বলা হয় জ, অর্থাৎ যে দুটোতে কোনো একটা বস্তুকে আটকানো হবে বা ফাঁসানো হবে সাহায্যে যে ছোট অংশকে আমি মেজার করতে পারি। এটাই কিন্তু নিট 2026 এই বছর এসেছিল। মেন স্কেলের জিরো ভার্নিয়ারের জিরোতে টাচ করে নেই, অর্থাৎ দেখো জ কিন্তু দুটো জতে টাচ করে গেছে। 11-এর যে একক এবং পরিমাপ বা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের মধ্যে যা যা করেছিলাম তার মধ্যে মেজারমেন্ট চ্যাপ্টারের দুটো বাকি ছিল, যেটাকে এখন বহু সিলেবাসে এক্সপেরিমেন্টাল স্কিল নামে পিছনে ঠেলে দিয়েছে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসের মধ্যে এটা কিন্তু মেজারমেন্টের পার্টের মধ্যেই পড়েছে। সেটা দুটো ইনস্ট্রুমেন্ট ছিল যেগুলো তোমরা অলরেডি প্র্যাকটিক্যালে যখন স্কুলে করবে, যদি স্কুল যাও কোনো দিন, যদি স্কুলে গিয়ে মানে ক্লাস না থাকে অন্যদিকে, তাহলে যদি পড়াশোনার দিকে বা প্র্যাকটিক্যালের দিকে লক্ষ্য রাখো, তাহলে দুটো প্র্যাকটিক্যাল আমাদের করতে হয়। একটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে কোনো একটা লেন্থকে মেজার করা, এবং দুই হচ্ছে স্ক্রু গেজ একটা ইনস্ট্রুমেন্টের সাহায্যে কারো তোমার কোনো একটা ছোট কপার ওয়্যার আছে তার বেদ মেজার করা, বা তার ব্যাসার্ধ একটা ছোট তামার বল আছে বা লোহার বল আছে তার ব্যাসার্ধ মেজার করা বা ডায়ামিটার ব্যাস মেজার করা। এটাই রয়েছে আমাদের দুটো এক্সপেরিমেন্টাল স্কিলের মধ্যে সিলেবাসে। তো আমরা এই দুটোতে কিছু প্রশ্ন আসে, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং দেখা যায় এক্সাম ওরিয়েন্টেডে তাকালে এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন চলেই আসে, সেটা ভার্নিয়ার ক্যালিপার এবং স্ক্রু গেজ। এটা আমি তোমাদের কাউকেই করাইনি, তাই যারা যারা আজকে ক্লাস করতে পারছো না তারা অবশ্যই রেকর্ডিংটা কালকে দেখে নিও। এখানেই হয় আসল খেলাটা। অনেকেই বলবে আজকে আনলারই কালকে রেকর্ডিংটা তখন দেখে নেবো, তারা কিন্তু কোনোদিনই আর পারে না দেখতে। এটা যে একটা লড়াই, নিজের সাথে একটা লড়াই, কিন্তু ফাইটিং প্রতি মুহূর্তে চলতে থাকে। অ্যাকচুয়ালি তুমি কোনো জায়গায় সফল হবে কি তুমি কোনো জায়গায় ব্যর্থ হয়ে ফিরে আসবে, তার জন্য সবচেয়ে বেশি যে ফাইটিং করতে হয় না, সেটা সাবজেক্টের জন্য না, ঘুমের জন্য না, নিজের সাথে। কারণ মন হচ্ছে এমন জিনিস যাকে বোঝানো দুনিয়ার সবচেয়ে জটিল, আবার সাথে সাথে সহজও। যেমন তুমি যদি এখন বোঝাতে চেষ্টা করো নিজের মনকে যে না আজকে পড়ার প্রয়োজন নেই, কাল সকালে আমি রেকর্ডিংটা দেখে নেবো, কোনো একটা সময় করে নিলেই হবে, এটাও দেখো মন তোমার তার পিছনে কিন্তু যুক্তি দিয়ে দেবে যে হ্যাঁ এটা উচিতই, যে ঠিক আছে আজকে সারাদিন অনেক পরিশ্রম গেছে, কালকে কোনো একটা সময় দেখে নেবো, আজের দিনটা আর করতে পারি না। আবার তুমি নিজেকে বোঝাও যে না আমি আজকেই করব, কালের কাজ কাল করব, আজকে আমি আর করেই নি তারপরেই ঘুমাবো, তখন মন বলবে হ্যাঁ আজকেই করা দরকার। মন তখন দেখবে মানে সেই গুগলের মতো, তুমি যেটাতে সার্চ করবে দেখবে টপ 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 এক একটা সাইট খুলে যাচ্ছে, মন বুঝিয়ে দেবে যে হ্যাঁ আজই করা দরকার, তাহলে আমার সুবিধা, কালকের দিনে আমি অন্য কিছু করতে পারি। কিন্তু যারা ভাববে যে কাল করব, তাদেরকেও মন বুঝিয়ে দিবে যে না কালকেই করা দরকার, আজকে কেন করাটা অবৈধ। তাই নিজের সাথে লড়াইটা সবচেয়ে জটিল, এবং নিজের সাথে লড়াইটাই হচ্ছে আসল। বাকি সব তো তোমার হয়ে যাবে, শুধু নিজের সাথে লড়াইটা ঠিকঠাক থাকলে তুমি আগাতে পারবে। কিন্তু নিজের সাথে লড়াই যদি দুর্বল হয়ে যায়, তুমি সেখানে যদি তোমার মন মন ব্যাখ্যা দুটোরই করে দেবে, তুমি পড়লেও কেন পড়বে ব্যাখ্যা করে দেবে, তুমি না পড়লেও কেন না পড়বে ব্যাখ্যা করে দেবে। তাই নিজের সাথে লড়াইয়ে বারবার অন্তত সকাল থেকে উঠে যে আজের কাজ আজ করব, কালের কাজ কালকে ভাববো, যদি তুমি এই টেন্ডেন্সি রাখো যে আমি 1 বছর পরে কি পড়বো সেটা নয়, আজ কি পড়বো তার লিস্ট যদি তুমি তৈরি করে রাখো, তুমি দেখবে কিন্তু অন্যদের থেকে তুমি কিন্তু সেই 1% মধ্যে চলে যাবে যারা কম্পিটিশনে ভাগ নেয়। যেমন ধরো নিট যদি 22 লাখই দেখ না কেন, কম্পিটিশন তো সে 1 লাখেরই হয়, বাকি 21 লাখ তো বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতি। যেমন কোনো লোক যেমন সকালে ভোর হলে ফুল তুলে, 20 বছর ধরে কেন তুলছে সে জানে না, কিন্তু তুলে সকাল হলেই। তো বাকিদেরও নিটের অবস্থাটা তাই, তারা এইভাবেই ভাবে যে সায়েন্সে পড়েছে, এই দুটো দেওয়া আমার কর্তব্য। চলো বেশি সময় নষ্ট করবো না ফালতু বকে, আমরা জানি যে তোমরা অনেক কিছুই জানো, সাথে সাথে তোমাদের নিজেদের পড়ার প্রচুর ভূমিকা রয়েছে, কারণ তোমাদের পড়তে হবে এইটা তোমরা জানো, সেটা ধরেই আমরা শুরু করছি। প্রথম আমরা পড়বো ভার্নিয়ার ক্যালিপার। প্রথমে আমরা পড়বো ভার্নিয়ার ক্যালিপার এবং নেক্সট আমরা পড়বো স্ক্রু গেজ। ভার্নিয়ার ক্যালিপার এবং আমরা পড়বো স্ক্রু গেজ। একটু কিছু ফান্ডামেন্টালটা আমরা বলে দিই কেন প্রয়োজন হয়েছিল এবং কেন দরকার হয়েছিল, তারপর আমরা দেখব যে কিভাবে মেজারমেন্ট করা যায়, কিভাবে মিনিমাম মেজারমেন্ট করা যায় এইসবের সাহায্যে। তাহলে আগে প্রাথমিকটা বলে নিই। দেখো মূলত আমরা যে স্কেলকে মেজার করি বা যে স্কেলের সাহায্যে আমরা কোনো কিছুকে মাপি, তার নাম হচ্ছে সেন্টিমিটার স্কেল। সেন্টিমিটার স্কেল, যেটা তোমরা মাধ্যমিকে একটা জ্যামিতি বক্সের ভিতরে নিয়ে যেতে, সেই স্কেলটার নাম হচ্ছে সেন্টিমিটার স্কেল। কি স্কেল? সেন্টিমিটার স্কেল।
সেন্টিমিটার স্কেল। আমরা যে স্কেলটায় মাপি তার নাম হচ্ছে সেন্টিমিটার স্কেল। তো এই সেন্টিমিটার স্কেলের সাহায্যে সবচেয়ে মিনিমাম কত মেজারমেন্ট করতে পারবে? সবচেয়ে মিনিমাম মেজারমেন্ট দেখো, সেন্টিমিটার স্কেলে তুমি সবচেয়ে যে মিনিমাম মেজারমেন্ট করবে সেটা দেখলে তুমি এখানে দেখো, দেখো এটা হচ্ছে আমার একটা সেন্টিমিটার স্কেল। দেখো মিনিমাম মেজারমেন্ট যদি আমি করি, দেখো মিনিমাম মেজারমেন্ট নিশ্চয়ই এটা, এই যে দুটো পরপর ঘর রয়েছে এটাই তো মিনিমাম মেজারমেন্ট। দেখো দুটো পরপর ঘর, অর্থাৎ সেন্টিমিটার স্কেলের মিনিমাম মেজারমেন্ট তুমি নিশ্চয়ই জানো 1 থেকে 10 পর্যন্ত। একটা সেন্টিমিটার স্কেলে 0 থেকে এটা 0 সেমি, এটা 1 সেমি। নর্মালি তুমি জানো সেন্টিমিটার স্কেলে 0 থেকে 1 এর মধ্যে কটা 9টা ঘরে ভাগ থাকে, অর্থাৎ টোটাল দাগ তো 9টা দেওয়া থাকে, 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ আমরা বলতে পারি যে সেন্টিমিটার স্কেলকে যে ছোট ছোট দাগগুলো থাকে এগুলো কত 1 মিলিমিটার করে করে, এটা তুমি জানো। অর্থাৎ সেন্টিমিটার স্কেলে যে মিনিমাম বা বলবো লিস্ট কাউন্ট বা বলা হয়, আমরা বলতেই পারি ন্যূনতম পার্ট, অর্থাৎ সবচেয়ে মিনিমাম যাকে আমি মেজার করতে পারবো, তুমি বলতে পারো যে 1 mm, বা চাইলে আমি বলতে পারি 0.1 সেমি। আমার কাছে একটা সেন্টিমিটার স্কেল আছে, সেন্টিমিটার স্কেলের সাহায্যে তোমার পড়তে ভালো লাগছে না, তুমি বসে বসে তোমার আঙ্গুলের নখ মাপছো, তার মিনিমাম মেজারমেন্ট হচ্ছে 0.1 সেমি বা 1 mm, এটা সেন্টিমিটার স্কেল। তো যখন ধরো সেন্টিমিটার স্কেল ন্যূনতম, তুমি যদি বড় একটা কিছু বস্তু মাপতে যাও সেখানে না হয় গোলমালটা বিরাট কিছু কাজের লাগে না, কিন্তু যখনই তুমি কোনো সূক্ষ্ম জিনিসকে মেজার করতে চাইবে সেন্টিমিটার স্কেলের সাহায্যে, এই যে ধরো আমার কাছে একটা সেন্টিমিটার স্কেল আছে, এই সেন্টিমিটার স্কেলে দেখতে পাচ্ছ যে এই যে দেখো যে 0 থেকে 1 পর্যন্ত দেখো ভাগ করা আছে, তেমনি এখানেও দেখো 3, এটা ইঞ্চি, সরি এদিকটা, এ দেখো 0 1 2 3, এ দেখো 2 থেকে 4, 3 থেকে 4 পর্যন্ত এখানে কতগুলো ঘরে ভাগ করা আছে। এই প্রত্যেকটা ঘরের মেজারমেন্ট হচ্ছে 0.1 সেমি বা 1 mm। অর্থাৎ তুমি সর্বনিম্ন যদি তুমি মাপতে পারো সেটা কিন্তু তুমি 1 mm এই মাপতে পারবে, তার নিচে তো তোমার পক্ষে মাপা সম্ভব নয়। অর্থাৎ এরকম বলতে পারি যে ধরো তুমি কোনো একটা পেনকে মেজার করতে চাইছো, এই পেনটাকে মেজার করতে চাইছো, দেখা গেল এই পেনকে সেন্টিমিটার স্কেলে 0-তে রাখার পর পেনকে মেজার করতে যে এই পেন এখান পর্যন্ত এলো করেছে, অর্থাৎ 11 সেমির পর 12 ঘরে যায়নি, অর্থাৎ 1.1 সেমির পর ও, অর্থাৎ বলতে পারি এখান থেকে ছোট ছোট ঘরগুলোতে 11 ঘর ক্রস করেছে কিন্তু 12 ঘর ঢোকেনি। অর্থাৎ এর রিডিংটা এরকম বলা যায় 11 মিনিট চেয়ে বড় এবং 12 মিনিট চেয়ে ছোট, কারণ লিস্ট কাউন্ট তো 1 mm করে, সেমি নয় 1 mm করে লিস্ট কাউন্ট, তাই তো 1 mm। অর্থাৎ 11 ঘর বড় হয়েছে, 12 ঘরে ঢোকে, 12 ঘর ঢুকতেও পারেনি, অর্থাৎ 11 থেকে বড় 12 থেকে ছোট। তাহলে রিডিং কত হতে পারে? না রিডিং আমি তো জানি না রিডিং কত, আমাকে হয় 11 বলতে হবে না হয় 12 বলতে হবে। 11-র পরেই কি 12? এমনটা কি সত্যি? না দেখা যাক চেক করে। ধরো যদি আমরা একটু ছোট ইউনিটে নিই তাহলে আমরা বলতেই পারি 110-এর পরের সংখ্যাটাই মাপতে পারছি আমি 120। ধরো মিলিমিটার চেয়ে আমি ছোট ইউনিটে দেখছি, আনসার্টেনটি দেখো 110-এর পর আমি মাপতে পারি 120, 11-র পর 12, অর্থাৎ আমি যদি তার থেকে ছোট ইউনিটে নিই তাহলে কি হবে 110-এর পর 120। অর্থাৎ এরকমটা বলা যায় যে মাঝের 111 হবে কি 112 হবে কি 113 হবে কি 114 হবে, এটা বলার ক্ষমতা কিন্তু সেন্টিমিটার স্কেলে নেই। অর্থাৎ সেন্টিমিটার স্কেল মিনিমাম যে মেজারমেন্ট করতে পারে 1 mm, অর্থাৎ 11 mm এর পর ও যদি বলতে পারে সেটা একমাত্র 12 mm, বাকি তো পারবে না। অর্থাৎ 110-এর পর ও মেজার করতে পারবে 120, মাঝের 111 12 13 ওর পক্ষে সম্ভব নয়। নেক্সট যদি আমরা দেখি, ধর আরো ছোট ইউনিট নিলাম, 1100-র পর ওর মেজার করার ক্ষমতা 1200, 1100-র পর ওর মেজার করার ক্ষমতা হচ্ছে 1200। আমরা আরো ছোট ইউনিটে দেখছি,
অর্থাৎ দেখো মাঝের যে 100 ঘর সংখ্যা আছে, অর্থাৎ 1101, 1102, 1121, 1132, 1134, এগুলো তো মাপতে কিন্তু সেন্টিমিটার স্কেল পাচ্ছে না। তাই যখন কোনো সূক্ষ্ম সূক্ষ্ম রিডিং আমাকে নিতে হবে, যেখানে সামান্য 1 mm এর ভুলটাও করা যাবে না, 1 mm এর ভুল করলে পুরো মাল ডিফেক্ট হয়ে যাবে, সেখানে তো আমার সেন্টিমিটার স্কেলের পক্ষে নিয়ে 11 মিনিটে করা সম্ভব নয়। সূক্ষ্ম সূক্ষ্ম অর্থাৎ ভাবো তোমার মোবাইলের একটা ছোট স্ক্রুকে লাগাতে হবে। এবার এটা যদি তুমি এই সেন্টিমিটার স্কেলে মেজার করো, যে মোবাইলের হোল যে তৈরি করেছে যে কোম্পানি, সে বলেছে আমার 1 mm এর হোল, তুমি কি করলে 1 mm এর চেয়ে সেন্টিমিটার স্কেলে 1 mm নিতে গিয়ে হতে পারে তোমার 1 mm এর চেয়ে ছোট, বা হতে পারে 1 mm এর চেয়ে বড়। তাহলে তোমাকে নিশ্চয়ই কারণ তুমি বড় হলেও বুঝতে পারবে না, ছোট হলেও বুঝতে পারবে না। কখন পারবে? যখন 1 mm এর পর 2 mm হবে, অর্থাৎ 1 মিলিমিটারের চেয়ে যখন 2 হবে, তখন তুমি বুঝতে পারবে যে এটা 1 mm নয়। কিন্তু তোমার মাপার পক্ষে তো সম্ভব নয় সেন্টিমিটার স্কেলের সাহায্যে। তখন যে সমস্ত স্কেলগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ সূক্ষ্ম জিনিস মাপার জন্য, মিনস ভার্নিয়ার স্কেল, অর্থাৎ তখন আমরা ব্যবহার করি ভার্নিয়ার স্কেল। আমরা দেখব যে ভার্নিয়ার স্কেল কিভাবে মেজারমেন্ট করতে পারে, কিভাবে ও কোনো একটা স্কেলকে, এবং মেন স্কেলের চেয়ে, বা আমরা এই যেটাকে বলছি সেন্টিমিটার স্কেল, তার থেকে কত সূক্ষ্ম মেজার করতে পারে, সেটা তো আমরা দেখব। অনেকেই নেই, অনেকেই আছে। সবাই পড়লে কম্পিটিশন বেশি হয়ে যাবে, সেজন্য অনেকেই চায় না যে কম্পিটিশন বৃদ্ধি করা যায়। দেখো, দ্বিতীয় আর একটা কনসেপ্ট থেকে আমরা দেখি। মনে করো এখান থেকে আমার এখান পর্যন্ত কোন একটা রাস্তা আছে, যে রাস্তার দূরত্ব 20 কিলোমিটার নর্মালি। এখান থেকে এখান পর্যন্ত একটা রাস্তা আছে যার দূরত্ব নর্মালি 20 কিলোমিটার। তুমি কি করলে, একে মেজার করার জন্য তুমি একে 4টে ভাগে ভাগ করে দিলে। কত? একটা ঘর, দুটো ঘর, 3টে ঘর, 4টে ঘর। দেখো 1 2 3 4, এটা 0, এটা 20 কিলোমিটার। একে মেজার করার জন্য তুমি যেটা করলে, 4টে পিলারকে তৈরি করে দিলে। 1 2 3 4, 4টে পিলারকে তুমি তৈরি করছো। এখন এক একটা পিলার কতটা দূরে থাকবে না, তুমি এটা বলতেই পারো যে এক একটা পিলার থাকবে তো 5 কিমি করে, অর্থাৎ এক একটা পিলারের মধ্যিকারের দূরত্ব হচ্ছে 5 কিমি। এটাও 5 কিমি, এটাও 5 কিমি। অর্থাৎ তুমি 1 থেকে 20 কিলোমিটার রাস্তাতে 4টে পিলারকে দিয়েছো, যারা মেজার করবে সেটা কটা, দেখো এক একটা পিলার আমরা বলছি 5 কিমি করে মারতে পারবে। অর্থাৎ তোমার বলার মধ্যে এখন এরর কতটা না, তুমি এখান থেকে গাড়ি চালানো শুরু করে যখন ফার্স্ট পিলার ক্রস করবে, তখনই তুমি বলবে 5 কিলোমিটার গেছো, তাই তো? 5-এর পর তুমি কত মেজার করতে পারবে? একটু ভাবো, 5-এর পর কত মেজার করতে পারবে? 6 গেছো, তুমি জানো না। 7 গেছো, তুমি জানো না। 8 গেছো, তুমি জানো না। 9 গেছো, তুমি জানো না। যেই তুমি 10 ক্রস করেছো, তুমি বললে হ্যাঁ 2টো পিলার পেরিয়েছি, মানে 10 কিলোমিটার গেছি। অর্থাৎ তুমি 10-এর পরের যে মেজারমেন্টটা করতে পারবে, সেটা দেখো 15-তে, তাই না? 11-তেও পারবে না। 11-তে পেরিয়ে যাবে, আহা এ তারপর পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। কিন্তু তখন তুমি দেখতেই পাবে না যে পথ শেষ হচ্ছে কি হচ্ছে না। কখন তুমি দেখতে পাবে? যখন তুমি 5 কিলোমিটার দূরে পৌঁছে যাবে। অর্থাৎ পরের পিলারটা পৌঁছানোর আগে পর্যন্ত তুমি গান গাইতেই পারো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো, তুমি বলো। আচ্ছা, চলো, আমি ততটা ভালো গায়ক নই, কিশোর কুমারের একটু উপরে নেই নিতে। আচ্ছা দেখো, তো 15-র পর তুমি যেটা মেজারমেন্ট করতে পারবে সেটা হচ্ছে 20-তে, তাই না? অর্থাৎ 5 কিলোমিটার, 5 5 5, এইভাবে তোমার মেজারমেন্টের ক্ষমতা 0 5 10 15 20। তুমি ভাবো, অর্থাৎ তোমার যে তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এর লিস্ট কাউন্ট কত, লিস্ট কাউন্ট অর্থাৎ ন্যূনতম পার্ট কত, বুঝা গেল? এই যদি আমি রাস্তাটার কথা পিলার সিস্টেমে দেখি, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি এর লিস্ট কাউন্ট কত হবে, না তুমি জানি অনেকেই যারা ক্লাসটা করছো মন দিয়ে, তারা বলে দেবে এর লিস্ট কাউন্ট তো 5 কিলোমিটার। ও ন্যূনতম যে মাপটা নিতে পারবে সেটা হচ্ছে 5 কিলোমিটার। ওই জন্য দেখো
ওইটাকে লিস কাউন্ট বলছি, কারণ 5-এর পরে 6, 7, 8 ও বুঝতে পারবে না। যদি ভার্নিয়ার স্কেলের কথা বলি, ধরো এই রাস্তাটাকে আমি নেক্সট একটা প্রপোজাল দিচ্ছি। কি করলাম, অন্য কালারে করি। হ্যাঁ, ভাবো এই যে 20 কিলোমিটার রাস্তা আছে, আমি কি করলাম এই রাস্তাকে 5টা ভাগে ভাগ না করে, মানে 1টা 2টো 3টে 4টে ঘর না করে আমি 5টা ঘর করে দিলাম। কটা পিলার গাঁথলাম? 4টে নয়, 5টা। এই মেন স্কেলের উপরেই আমি আর কি করলাম, 5টা পিলার। তাহলে কি, যেখানে ফার্স্ট পিলার ছিল 0 কিমি, সেখানে আমার ফার্স্ট পিলার পড়লো। এখানে দেখো এর মধ্যেই ভার্নিয়ার লুকিয়ে আছে, এটার মধ্যেই ভার্নিয়ার লুকিয়ে আছে, ভার্নিয়ারের মেন কনসেপ্ট। তাহলে রাস্তার কনসেপ্টে দেখো, 20 কিলোমিটার রাস্তা আমি 1টা 2টো 3টে 4টে ভাগ করে দিয়েছি, তাই তো? হয় প্রথম গুনলে শেষ গুনবো না, আর শেষ গুনলে প্রথম গুনবো না, 4টে ভাগে ভাগ করে দিয়েছি। তাই এক একটা রাস্তা 5 কিলোমিটার, অর্থাৎ মিনিমাম লিস্ট কাউন্ট তো 5 কিলোমিটার। নেক্সট যেটা আমরা করছি, আমি এটাকে আরো সূক্ষ্ম মেজার করার জন্য আমি এই রাস্তাতে যে যেমন ওই পিলারগুলো আছে থাক, এই পোলগুলো থাকলো, তা বাদ দিয়েও আমি এখন পরপর 4 কিলোমিটার ছাড়া ছাড়া একটা করে পোল বসাচ্ছি। 4 কিলোমিটার ছাড়া ছাড়া একটা করে পোল বসাচ্ছি, অর্থাৎ আমার পোলের সংখ্যা কটা বৃদ্ধি পাবে বলো তো? একটা। দেখো, এটা 5 কিলোমিটার ছাড়া ছাড়া পোল দিয়েছিলাম, ওটা 4 কিলোমিটার ছাড়া ছাড়া পোল দিচ্ছি। দেখ, তাহলে এখন 0-তে 0, এই পোল যে শুরুতে এখানেও দিলাম। ফার্স্ট পোল ওর কখন পড়বে? এখানে পড়বে, তাই না? এটা তো 4 কিলোমিটার। আর এর পোল তো এখানেই আছে। সেকেন্ড পোল কোথায় পড়বে? 8-এ। তুমি বলবে যে এটা 0, এটা 4, এটা 8। থার্ড পোল কোথায় পড়বে? 12-তে, তাই না? থার্ড পোল কোথায় পড়ছে? 12-তে। আমি যদি 4 কিলোমিটার ছাড়া ছাড়া পোলগুলো দিই, 4, 8, 12, 4 নাম্বার 5 নাম্বার পোল কোথায় পড়বে? 16, আর পরের পোলটা দিবে 20। দেখো, এখানে যে পোল ছিল সেই পোলের থেকে আমার এখানে একটা পোল বেশি লেগেছে। এখানে পোল ছিল কটা, যদি আমি গুনি, ওটা আমার খরচা করতে হয়েছিল 1, 2, 3, 4, 5। এখানে কটা? 1, 2, 3, 4, 5, 6। একটা পোল বাড়তি হয়েছে। এখন মিনিমাম বা আমরা বলবো ন্যূনতম পার্ট বা লিস্ট কাউন্ট কত হবে? আবার প্রশ্নটা করছি, লিস্ট কাউন্ট কত হবে? এই পোলগুলো রয়েছে, এই পোলগুলো রয়েছে, আমি জিজ্ঞেস করছি লিস্ট কাউন্ট কত হয়েছে। আগের লিস্ট কাউন্ট ছিল 5 কিলোমিটার, এখন লিস্ট কাউন্ট কত বা ন্যূনতম পার্ট কত? যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটা করছো, আমি তা প্রত্যেককে প্রশ্ন করছি, লিস্ট কাউন্ট কত হবে? অনলি অ্যান্সারটা লিখো। লিস্ট কাউন্ট কত? 4 কিলোমিটার কি 5 কিলোমিটার কি অন্য কিছু? লিস্ট কাউন্ট কত হবে? আগে ছিল 5, কারণ ন্যূনতম পার্ট ছিল 5। এখন এই পোলগুলোও আছে, আবার এই পোলগুলোও আছে, তাহলে লিস্ট কাউন্ট কত? ন্যূনতম কত মেজার করতে পারবে? লিস্ট কাউন্ট যারা যারা 4 বলেছো তারা একটু ভাবো। দেখো বলি, যে লিস্ট কাউন্ট মেজার করার জন্য এরকম, যে ধরো তুমি গাড়ি নিয়ে যাচ্ছ, তাই তো? চলেছি পথ জানা অজানা, তুমি 0 শুরু করেছো, যাচ্ছ 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 যাচ্ছ, 4 গেলে। তুমি বললে যে হ্যাঁ আমি 4 গেলাম। তারপরের পিলারটা দেখা তুমি কোনটা পাবে? এটা তো পরে যে পিলারটা গেঁথেছিল, যে এই যে ধরো ব্লু কালারের যে পিলারটা, সেটা এখানে আছে, আর এই পিলারটাও রয়েছে তো পোলটা। দেখো 4 নাম্বার 1 নাম্বার পোল এইটার পাওয়ার পরই তুমি 5 নাম্বার পোলটা পেয়ে যাচ্ছ, মিন্স এটা লিস্ট কাউন্ট 1 কিলোমিটার। ভাবো, 4কে যেই ক্রস করলে ফার্স্ট পোল যেটা পরে গেছিল, সেই ফার্স্ট পোলকে ক্রস করার পরেই যখন ফিফথ পোল এটার ফার্স্ট পোল পেয়ে গেলে দেখতে পাচ্ছ 1 কিলোমিটার। তুমি তো বলতেই পারো। দেখো লিস্ট কাউন্ট 5 থেকে 4 হলো না, এক ঘর কমলো না, 5 থেকে 1 হয়ে গেল। কারণ এটা এইরকম হয়েছে যে তুমি গাড়ি নিয়ে যাচ্ছিলে, 5-এ ফার্স্ট দেখা হচ্ছিল, কিন্তু এখন তুমি এই পোলটা তুমি এভাবে যাচ্ছ, ধরো এই পোলটা এই দিকে রাখা হয়েছে, এই পোলটা এই দিকে রাখা হয়েছে, তাহলে তুমি এরকম করে ভ্রুম 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 করে যাচ্ছ, যাওয়ার মাত্রই ডান দিকে যেই তাকালে দেখতে পেলে ফার্স্ট পোল। এটা তুমি জানো, এদিকে ওই পোলটা যেটা পরপর 4 কিলোমিটার ছাড়া ছাড়া আছে। যেই আরেকটু যাওয়ার পরে তুমি বাঁ দিকে বা তুমি তোমার এটা সরি
ডান, এদিকটা বাম। তোমার বাম দিকে যখন তাকালে তখন দেখলে যে আগের গাদা ফার্স্ট পোল, অর্থাৎ ন্যূনতম দূরত্বটা তো কত, 1। আর মিনিমাম লিজ কাউন্ট দেখো, একটা ঘরকে বাড়ি দিতেই, একটা পোলকে বাড়ি দিতেই এর লিজ কাউন্ট হয়ে গেল 1। মানে আগের তুলনায় এ অনেক বেশি মেজারমেন্ট করতে পারছে, আগের তুলনায় এ অনেক বেশি প্রিসিজন, অনেক বেশি কাছাকাছি যেতে পারছে। আগে যেটা পাচ্ছিল 5, সেটা এখন পেয়ে যাচ্ছে 1, তাই না? লিস্ট কাউন্টের কনসেপ্টটা দেখো, লিস্ট কাউন্ট অর্থাৎ ও মিনিমাম যেটা মেজার করতে পারবে সেটা তো এই রাস্তাটা, এই যে এটাই লিস্ট কাউন্ট, এটাই লিস্ট কাউন্ট, মিনিমাম যেটা মেজার করতে পারবে এটাই লিস্ট কাউন্ট। এর উপরই বেস করে আমরা পড়বো ভার্নিয়ার ক্যালিপার বা ভার্নিয়ার স্কেল। বোঝা গেছে? এতক্ষণ ধরে বকার এটাই ছিল কারণ, যে লিস্ট কাউন্টকে বার করানো। লিস্ট কাউন্ট হবে নেক্সট, বোঝা গেছে? এরপর আমরা যাব ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার। তার আগে আমরা লিস্ট কাউন্টকে বার করতে শিখলাম এবং লিস্ট কাউন্টে আমরা থিওরিটাকে একটু ডেভেলপ করে দিই, তারপর আমরা যাব তোমার ভার্নিয়ার স্কেল। আগে ভার্নিয়ার ক্যালিপার দেখে নাও, তাহলেই থিওরি ডেভেলপ ভালো হবে। এটা হচ্ছে আমার একটা ভার্নিয়ার ক্যালিপার, যার মধ্যে কিছু ইনস্ট্রুমেন্টাল নাম আছে। দেখো, এটা এই যে উপরে যেটা রয়েছে এটাকে আমরা বলি মেন স্কেল, হয়েছে? এই ভার্নিয়ার ক্যালিপারের যেটা উপরে রয়েছে এটাকে আমরা বলি মেন স্কেল, বা এটা হচ্ছে আমার মেন স্কেল। এবং সেই মেন স্কেলের কোনো একটা এবং নিচে যে স্কেলটা রয়েছে এটাকে আমরা বলি ভার্নিয়ার স্কেল। অর্থাৎ উপরে যেটা রয়েছে সেটাকে আমরা বলবো মেন স্কেল, নিচে যেটা রয়েছে সেটাকে আমরা বলবো ভার্নিয়ার স্কেল, হয়েছে? তুমি চেক করে দেখবে, আমরা আগেরটাই যেমন পড়লাম, মেন স্কেলে ঠিক যতগুলো ঘর থাকবে ভার্নিয়ার স্কেলে তার থেকে কিন্তু ঘরের সংখ্যা থাকবে বেশি, তবেই তো মিনিমাম মেজারমেন্ট করতে পারবে, তাই না? এটা মেন স্কেল, উপরেরটা মেন স্কেল, নিচেরটা ভার্নিয়ার স্কেল। অর্থাৎ এই ভার্নিয়ার স্কেলটার সুবিধাটা কি, আগে যেমন আমাকে পোল বাঁধতে হচ্ছিল, এখন আমি কি করছি, পোলকে সাথে সাথে নিয়ে চলছি এই রেখে, যখন যেখানে ঘরে প্রয়োজন আমি সেখানে নিয়ে যাচ্ছি। এই যে দুটো রয়েছে এই দুটোকে বলা হয় জ, অর্থাৎ যে দুটোতে কোনো একটা বস্তুকে আটকানো হবে বা ফাঁসানো হবে। ধরো যে বস্তুর আমি লেন্থ মেজার করব তাকে এই দুজনের মাঝে ফাঁসানো হবে, সে এই যে এখানে, এটাকে আমরা বলছি জ। এবং যেহেতু একে স্লাইড করে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, এই যে দেখো স্লাইডার, এটা স্লাইডার, এই যে স্লাইডার, ওকে স্লাইড করে করে এক জায়গা থেকে অন্য জায়গাকে নিয়ে যাওয়া যায়, ওই জন্য এর নাম বলা হয় স্লাইড ক্যালিপার। স্লাইড ক্যালিপার এই জন্যই বলা হয় যে একে স্লাইড করতে করতে আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। প্র্যাকটিক্যালে তোমাদেরকে এটাই করতে হবে, স্লাইড ক্যালিপার আমি বলছি কেন, কারণ আমি স্লাইড করতে পারছি, এই দেখো, ওকে স্লাইড করে করে আমি একটা জায়গা থেকে অন্য জায়গাকে নিয়ে যেতে পারছি, সেই জন্য আমি বলছি স্লাইড ক্যালিপার। তাহলে কি কি পড়লাম? দিস ইজ ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলের এটা হচ্ছে মেন স্কেল, এটা হচ্ছে ওর ভার্নিয়ার স্কেল, এবং এটা হচ্ছে স্লাইডার, যাকে স্লাইড করে করে নিয়ে যাওয়া যায়। এটাকে বলা হচ্ছে জ, যেখানে কোনো কিছু যাকে মেজার করব তাকে ফাঁসানো হবে। এবং এটা হচ্ছে ও আপার জ, যেটা এখানে ফুল হলে দেখো এইভাবে টাচ হয়ে যাবে, এটা হওয়া মানে তোমার জিরো থেকে শুরু হচ্ছে বোঝানোর জন্য। এটা হচ্ছে আমার একটা ভার্নিয়ার স্কেল। এবার এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে যে লিজ কাউন্ট কত, লিজ কাউন্ট অর্থাৎ মিনিমাম মেজারমেন্ট কত হতে পারবে ভার্নিয়ার স্কেলের, এটা আমাকে বার করতে হবে। প্রথম 1 2 1 2 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা যদি দাগ থাকে তাহলে ঘর হবে 9টা। ভার্নিয়ারকে গোনা যাক, ভার্নিয়ার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ 11টা যদি দাগ থাকে ঘর হবে 10টা। তাহলে মানে মেন স্কেল ঘর কত পেলাম? 9, ভার্নিয়ার স্কেলের ঘর কত পেলাম? 10।
অর্থাৎ যে অঞ্চলটাকে মেন স্কেল ভাগ করেছে 9 ঘরে, সেটাই ভার্নিয়ার ভাগ করেছে 10 ঘরে। একটু আগেই দেখো আমরা বলেছিলাম 20 কিলোমিটার রাস্তাকে যেখানে মেন স্কেল ভাগ করেছিল, অর্থাৎ প্রথমের পিলারগুলো ভাগ করেছিল যেখানে তোমার 4টে ঘরে, পরেরগুলো ভাগ করেছে 5টা ঘরে। এখানেও তাই মেন স্কেল ভাগ করেছে 9টা ঘরে, ভার্নিয়ার ভাগ করেছে 10টা ঘরে। তাহলে ওর লিস্ট কাউন্ট কত হবে? এই আমার মেন স্কেলটা যেখানে সেন্টিমিটার স্কেল আছে, এটাকে ক্যালকুলেট করার জন্য আমরা ঠিক এরকম করছি। দেখো, একে আমরা ক্যালকুলেট করছি, অর্থাৎ আমরা বলছি যে দৈর্ঘ্যটা তো সেম, এই যে অঞ্চলটা একে মেন স্কেল ভাগ করেছে 9 ঘরে এবং ভার্নিয়ার ভাগ করেছে 10 ঘরে। তাহলে আমরা এরকম বলবো 9 মেন স্কেল ডিভিশন, 9 মেন স্কেল ডিভিশন ইকুয়ালস টু, দেখো যে লেন্থটাকে ভাগ করেছে 9 ঘরে সেই লেন্থটাকে ভাগ করছে 10 ঘরে, ইকুয়ালস টু 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন, ভার্নিয়ার স্কেল ডিভিশন, তাই না? 9 মেন স্কেল ডিভিশন ইকুয়ালস টু 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন। যেভাবে দেখো আমরা 1 কিলোমিটার বার করেছিলাম, অর্থাৎ দুটো ঘরের মধ্যে কি পার্থক্য, দেখো 9 মেন স্কেল ডিভিশন সমান 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন। ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু, অর্থাৎ আমরা বার করতে চাইছি যে এই যে ঘরটা এটা মেন স্কেলের কতটা, মানে এই অংশটা বার করতে চাইছি। হচ্ছে লিস্ট কাউন্ট কোনটা? লিস্ট কাউন্ট তো এই অংশটা। তাহলে আমি বললাম যে 9 মেন স্কেল ডিভিশন ইকুয়ালস টু 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন। আমি বার করতে চাইছি এই অংশটা, অর্থাৎ এটা এক একটা ভার্নিয়ার স্কেলের ঘর মেন স্কেলের কত অংশ, অর্থাৎ বলছি দেখো 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু, তুমি নিশ্চয়ই বলবে 9/10 মেন স্কেল ডিভিশন, তাই না? অর্থাৎ এই অংশটা যদি ধরো 1 হয়, তাহলে এই অংশটা দেখো পেয়ে যাচ্ছি নিশ্চয়ই 9/10 অংশ। দেখো যে এই দুটো ঘর হচ্ছে, আবার যদি অসুবিধা হচ্ছে সেই প্রথমে চলে যাও, সেই কিলোমিটার হিসাবে কি ছিল, কটা ঘরে ভাগ করেছিলাম, পিলার কটা দিয়েছিলাম 5টা, অর্থাৎ ঘর ছিল প্রথম ভাগ ছিল 4টে ঘর। অর্থাৎ আমরা বলতে পারি যে আগের যেটা ছিল পরবর্তী পিলারের 5টা ঘর সমান নিশ্চয়ই 4টে ঘরের সমান, তাই তো? তাহলে একটা ঘর কত? 4/5 অংশ, একটা ঘর 4/5 অংশ। ঠিক সেটাই আমরা বার করতে চলেছি এটা, অর্থাৎ 9 মেন স্কেল ডিভিশন ইকুয়ালস টু 10 ভার্নিয়ার স্কেল ডিভিশন। এক ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু 9/10 মেন স্কেল ডিভিশন, অর্থাৎ এক ঘর ভার্নিয়ার স্কেল, এই যে সংখ্যাটা এটা 9/10 হচ্ছে মেন স্কেল। আমার তো লিস্ট কাউন্ট কোনটা? এটা, তাই না? এটা তো লিস্ট কাউন্ট। তাহলে লিস্ট কাউন্ট যখনই আমাকে বার করতে হবে, লিস্ট কাউন্ট যখনই আমাকে বার করতে হবে, আমি বলতে পারি এই পুরো ঘর পুরোটা এক অংশ, পুরো মেন স্কেলটা তো এক অংশ, আর তার ভার্নিয়ার অংশটা হচ্ছে 9/10। তাহলে লিস্ট কাউন্ট আমরা বলতে পারি 1 - 9/10। কেন? কারণ এইটা পুরোটা এক অংশ আর এটা হচ্ছে 9/10 অংশ। তাহলে এই যে ছোট অংশটা আমি পাচ্ছি, এই ছোট অংশটা আমি পাচ্ছি, সেটা আসছে দেখো 1 - 9/10, অর্থাৎ 10 - 9/10, অর্থাৎ 0.1, বা আমরা স্টেপশন যদি না করি তাহলে এরকম করতে পারি, ইকুয়ালস টু দেখো পাচ্ছি 1/10, অর্থাৎ 0.1। এটা এবারে ইনটু, এবার এক একটা ঘর মেন স্কেলের কত আমরা দেখো পড়েছিলাম, এক একটা ঘর সেন্টিমিটার স্কেলে ছিল 1 mm। তাহলে এর যে লিস্ট কাউন্ট হবে সেটা দেখো এই পুরো ঘরটা যদি 1 mm হয়, তাহলে 0.1 ইন্টু 1, অর্থাৎ 0.1 mm বা 0.01 সেন্টিমিটার। এটাই হবে লিস্ট কাউন্ট। কিভাবে বার করলাম না, 1 নাম্বার মেন স্কেল বার করলাম কিভাবে না, কতগুলো মেন স্কেলের সংখ্যককে ভার্নিয়ার স্কেল ভাগ করছে, অর্থাৎ মেন স্কেল একটা দৈর্ঘ্যকেই, যতগুলো ঘর আছে ভার্নিয়ার স্কেল সেই দৈর্ঘ্যটাই তার থেকে বেশি ঘর থাকছে,
তাহলে এক একটা ভার্নিয়ার ঘর বার করলাম, এই যে এক একটা ভার্নিয়ার ঘর মেন স্কেলের কত অংশ এটা বার করেছি। তাহলে যে গ্যাপটা থেকে যাচ্ছে এই গ্যাপটাকেই আমরা বলছি লঘিষ্ঠ ধ্রুবক বা এলসি বা ন্যূনতম পাঠ। হ্যাঁ, এই স্কেলটাতে দেখো যদি আমরা এর হিন্টকে অন করি, হিন্ট শো, দেখো তো আমরা এটা পেয়েছিলাম যে মিনিমাম যে পার্টটা হবে দেখো জিরোর পরেও মেজার করতে পারছে 1, এই দেখো এর মিনিমাম যে পার্টটা সেটা হচ্ছে 0.1, তাই না? 0.1 যেহেতু আমি দেখো এ রেখেছি, সেমিটা থাকলে 0.01 হতো, আমি দেখো এখানে এ রেখেছি, তাই মিনিমাম যে কাউন্ট সেটা হচ্ছে চেক করে দেখো মেন স্কেল হচ্ছে 10 ঘর আর ভার্নিয়ার স্কেল হচ্ছে 10 নাম্বার ঘরের সাথে ইকুয়াল। যে দৈর্ঘ্যটা কভার করছে মেন স্কেল 9টা ঘরে, সেই দৈর্ঘ্যটাকে কভার করছে ভার্নিয়ার স্কেল তো 10টা ঘরে, সেই জন্য আমরা একে বলছি আমার লিস্ট কাউন্ট বা ন্যূনতম পার্ট। এবারে আমরা একটু থিওরি ডেভেলপ করব। আজকে শুধুমাত্র ভার্নিয়ার স্কেলই করব, কারণ আমি বলেছি ক্লাসকে দীর্ঘায়িত করব না আমি এখন আর। ছোট ছোট ক্লাস, ছোট ছোট মাথা, ছোট ছোট তোমার সব। আচ্ছা দেখো, তাহলে আমরা থিওরি ডেভেলপ করব। যারা এতক্ষণ পর্যন্ত শুয়ে বসে ক্লাসটা করছিল, উপরে মাথার উপরে পাখা চলছিল, তাদেরকে আমি অনুরোধ করব যে তারা পরিশ্রম করে তাদের যে বৃদ্ধাঙ্গুলি রয়েছে ডান হাতের সেটাকে বার করো, এবং ছোট্ট একটা খাতা দেখো তোমার ডান পাশে পড়ে আছে, ওই খাতাটাকে নিয়ে এসো, নিয়ে পেনটাকে দুটো আঙ্গুলের মধ্যে ফাঁসাও, তারপর খাতাতে একটু দুটো কালি নষ্ট করো বা লেখো, কারণ প্রয়োজন আছে, নয়তো পরে মনে থাকবে না, ভুলে যাবে। আমরা এটাতে আসছি। আসার আগে যে কোনো ভার্নিয়ার স্কেল, এক্ষেত্রে তো এটা একটা সহজ ছিল কি না, মেন স্কেল ছিল 9 নাম্বার ঘর আর ভার্নিয়ার ছিল 10 নাম্বার ঘর, অর্থাৎ মেন স্কেলের 9 নাম্বার ঘরের সাথে ভার্নিয়ার স্কেলের 10 নাম্বার ঘর তো ইকুয়াল, সেই জন্য আমরা লিস্ট কাউন্টকে বাদ করলাম। সবসময় ভার্নিয়ার স্কেলে এরকম হবে না যে ভার্নিয়ার স্কেলের মেন স্কেলের 9 নাম্বার ঘর ভার্নিয়ারের 10-এর সাথে সমান হবে, অন্য কিছু ডেটাও থাকতে পারে। তখন আমরা কিভাবে কোনো একটা স্কেলের লিস্ট কাউন্ট বার করব সেটা আমরা আজকে থিওরিটিক আকারে করব। এখানে দেখো এটাকে আমরা বললাম মেন স্কেল, এটাকে আমরা বলছি ভার্নিয়ার স্কেল, এই যে ছোটটা, এবং এই যে একে এধার থেকে এধারে নিয়ে যাওয়া যায়, স্লাইড করা যায়, অর্থাৎ যেখানে প্রয়োজন আমি সেখানে নিয়ে যেতে পারবো, এই জন্য একে বলা হয় স্লাইড ক্যালিপার। তাহলে আশা করি যারা ক্লাস করছো তারা খাতা বার করেছো, চলো থিওরিটাকে ডেভেলপ করি। যার যার মনে হচ্ছে এখনো পর্যন্ত ভার্নিয়ার ক্যালিপার বুঝতে সমস্যা হচ্ছে, তারা আরো ক্লাসটা একটু করো, ধৈর্য করে থাকো, লাস্ট পর্যন্ত দেখবে হয়ে যাবে। সব সময় ম্যাচ রেস প্রথমে যে আগে থাকে সে জিতে না, ম্যাচ রেস চলে, যে কন্টিনিউয়াস ধরে রাখতে পারে, টানা নিয়ে যেতে পারে, সেই রেস জিতে। এবার আমি এখানে কি রেস কিভাবে জিততে পারো সেটা আলাদা, এবার যদি বলো যে রেস জিতে আমি কলেজে ক্লাস জিতবো, যাই হোক চলো, তো আমরা থিওরিকে ডেভেলপ করছি। দেখো এরকম থিওরি, আমার কাছে একটা ভার্নিয়ার স্কেল আছে যার মেন স্কেল রয়েছে এন ঘর, সেই অঞ্চলটাকেই ভার্নিয়ার স্কেল যে ঘরে ভাগ করেছে সেটা হচ্ছে এম ঘর, ঠিক আছে? এন এন এনথ ডিভিশন হচ্ছে মেন স্কেলে, এম ডিভিশন হচ্ছে ভার্নিয়ার স্কেলে। আমাকে বার করতে বলেছে এই স্কেলের এলসি কত বা লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ তোমার পার্ট কত, ন্যূনতম পার্ট কত, সেটা বার করতে বলেছে। আমরা এইরকম বলছি, যে অঞ্চলটাকে বা যে অঞ্চলটাকে মেন স্কেল ভাগ করেছে 9টা ঘরে, সেটাই ভার্নিয়ার করেছে 10টা ঘরে, এই সরি 10টা। এই ক্ষেত্রে কি মেন স্কেল 9টা এন ঘরে ভাগ করেছে, ভার্নিয়ার এম ঘরে। তাই আমরা প্রথমে বার করবো যে এক ঘর ভার্নিয়ার স্কেল মেন স্কেলের কত অংশ, অর্থাৎ এটা যদি আমার হয় এন ঘর, ঠিক এই অঞ্চলটাই আমার ভাগ করেছি এম এ, তাহলে এর যদি একটা ঘর হয় আমরা এরও ভাগ করবো, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এম ভার্নিয়ার স্কেল ডিভিশন, হ্যাঁ এই ক্যাপিটাল ডি লিখলাম, ডিভিশন, এম ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু এন
মেন স্কেল ডিভিশন। তাহলে কি না m সংখ্যক ঘর ইকুয়ালস টু, নিশ্চয়ই n সংখ্যক ঘরের সাথে ইকুয়াল, কারণ মোট তো একটা ঘরকেই ভাগটা করেছে ওরা দুজনে। তাহলে 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন ইকুয়ালস টু তুমি বলতে পারো n বাই m মেন স্কেল ডিভিশন। তাহলে লিস্ট কাউন্ট কোনটা? লিস্ট কাউন্ট হচ্ছে এই অঞ্চলটা, যে অঞ্চলটা ধরো এটা একটা মেন স্কেলের মধ্যে লিস্ট কাউন্ট, এবং ভার্নিয়ার স্কেল তো তার থেকে আগে পড়বে, কারণ ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা তো বেশি। যদি আগে পড়ে তাহলে নিশ্চয়ই লিস্ট কাউন্ট তো এটাই তো মিনিমাম যে মানে মিনিমাম মেজারমেন্ট। এটা যদি আমাকে বার করতে হয় তাহলে আমরা বলতেই পারি লিস্ট কাউন্ট, বা নিচে লিখে রাখছি লঘিষ্ঠ পার্ট কত না, নিশ্চয়ই এই ছোট অংশটা বার করতে গেলে আমরা পেলাম এই বড় অংশটা, ধরো মনে করো পুরো অংশটা, আমরা যদি পুরো অংশটা 1 বলি তাহলে এটা নিশ্চয়ই হবে n বাই m। পুরোটা যদি 1 বলি তাহলে এটা হবে মূলের n বাই n অংশ। তাহলে এটা যদি বার করতে চাই তাহলে আমরা এরকম বলতে পারি 1 মাইনাস n বাই m, বুঝছে? তাহলে আমার লিস্ট কাউন্ট বলছি, তাহলে এই পুরো একটা মেন স্কেলের লিস্ট কাউন্ট কত না, মেন স্কেলের লিস্ট কাউন্ট যদি সেন্টিমিটার স্কেল হয় তাহলে 1 মিলিমিটার, আর অন্য স্কেল হলে অন্য কিছু হতে পারে। তাহলে লঘিষ্ঠ পার্টকে বলছি 1 মাইনাস n বাই m ইন্টু এক একটা মেন স্কেল কতটা ঘর করে মাপছে, এক একটা মেন স্কেল কত সেটাই তো আমরা বার করবো। তো এক একটা মেন স্কেল যে ঘর করে মাপছে, মাথায় রাখো n নয়, nটা তো ঘর সংখ্যা, n ঘর সংখ্যা, এক একটা ঘর কত করে মাপছে। তাহলে আমি বলছি এলসি কার না মেন স্কেলের, মেন স্কেলের এলসি, অর্থাৎ মেন স্কেলের লিস্ট কাউন্ট। এক একটা ঘর যে পরিমাণ মেজার করছে সেটা হচ্ছে মেন স্কেলের এলসি, অর্থাৎ মেন স্কেল এক একটা ঘর যে পরিমাণ মেজার করছে এটাই হচ্ছে ভার্নিয়ার এলসি, অর্থাৎ ভার্নিয়ারের সাহায্যে যে ছোট অংশকে আমি মেজার করতে পারি তাকেই আমরা বলছি লঘিষ্ঠ পার্ট বা ভার্নিয়ার এলসি বা লিস্ট কাউন্ট অফ মেন স্কেল। এটা এলসি কার মেন স্কেলের, এবং এটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেলের ন্যূনতম পার্ট। তাহলে ভার্নিয়ার স্কেলের ন্যূনতম পার্ট আসছে 1 মাইনাস n বাই m ইন্টু এলসি অফ মেন স্কেল হয়েছে। দেখো এখান থেকে আমরা লিস্ট কাউন্ট বার করানোর জন্য দু একটা কোশ্চেন করব যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, তারপর আমরা যাব তোমার পরের ধাপে কিভাবে মেজারমেন্ট করা হয়। যেমন 2010-এ এসেছিল, এই বছর আবার নিটও এসছে। এই বছর যে নিটটা ক্যান্সেল হলো তাতে এই কোশ্চেনটা এসেছিল, আশা করি সবাই পারবে। বছর এসেছিল, আমি করে দিচ্ছি যারা বলেছো ঠিকঠাক। বলেছে একটি ভার্নিয়ার ক্যালিপারের মূল স্কেলের ক্ষুদ্রতম ঘরের পরিমাপ 1 mm। ভার্নিয়ার স্কেলের 20 নম্বর ঘর মূল স্কেলের 16 নম্বর ঘরের সাথে সমান, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 20 নম্বর ঘর যতটা অঞ্চলকে করছে সেটাই মেন স্কেলের 16। তাহলে ভার্নিয়ারের এক ঘর কি হবে, নিশ্চয়ই 16 বাই 20 নম্বর ঘরের সাথে সমান, তাই না? ভার্নিয়ারের যে এক ঘর সেটা নিশ্চয়ই 16 বাই 20 নম্বর ঘরের সাথে সমান। তাহলে যদি আমাকে এলসি বার করতে হয়, আমি বলেছিলাম নিশ্চয়ই দুজনের গ্যাপটা, তাহলে কি হবে 1 মাইনাস 16 বাই 20 ইন্টু এক একটা মেন স্কেলের ক্ষুদ্রতম ঘর কত 1 mm ইন্টু 1, তাহলে হয়ে যাচ্ছে 20 মাইনাস 16 বাই 20 ইন্টু 1 mm মিনস 0. এটা হয়ে যাচ্ছে তোমার 4 বাই 20 ইন্টু 1, অর্থাৎ 1 বাই 5 mm, অর্থাৎ 0.2 mm, 0.2 mm। ঠিক আছে, 0.2 mm হবে এর অ্যান্সার। এটা কিন্তু 2024-এ এই বছর নিটে দিয়েছিল। আরেকটা করো তারপরে আমরা যাব। এটা করো, দেখা যাক করি। দেখো ভার্নিয়ার ক্যালিপারের বলেছে মূল স্কেলের n সংখ্যক দাগ ভার্নিয়ার স্কেলের n প্লাস সংখ্যক দাগের সমান।
তাহলে তুমি বলতে পারো ভার্নিয়ার দুভক বা লিস্ট কাউন্ট এলসি ইকুয়ালস টু কি ছিল 1 মাইনাস এন বাই এম, অর্থাৎ মূল স্কেলের ঘর কত এন, ভার্নিয়ার স্কেলের ঘর তো এন প্লাস 1, তাহলে বলতেই পারো এন বাই এন প্লাস 1 ইন্টু ছিল লিস্ট কাউন্ট অফ মেন স্কেল বা মেন স্কেলের প্রতিটি দাগের মান কত, অর্থাৎ মেন স্কেল যেটা রয়েছে তার এই ঘরটার মান কত, না সেটা এক্স বলা আছে, তাহলে এক্স হবে। যার ফলে দেখো চলে আসছে n প্লাস 1 মাইনাস n বাই n প্লাস 1 ইন্টু এক্স বাই এক্স প্লাস n প্লাস 1 এক্স বাই n প্লাস 1, অ্যান্সার হবে সি। যারা যারা সি করেছো তারা তারা ঠিক করেছো। তুমি করছো কি ভার্নিয়ার মূল স্কেল, এটাই তো করছি যে ভার্নিয়ার স্কেলের n সংখ্যক n প্লাস 1 ঘর ইকুয়ালস টু মূল স্কেলের n ঘর। আর একটা করো, তার বার করব লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার। দেখো ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট বার করতে গেলে আমরা বলছি দেখি আগে কত ঘর কত, না দেখো ভার্নিয়ার স্কেলের 25 ঘর সমান মেন স্কেলের 24 ঘরের সাথে সমান, প্রতিবার তো এটাই করছি, অর্থাৎ ভার্নিয়ারের এক ঘর মেন স্কেলের কত নাম্বার ঘরের সাথে সমান 24/25। লিস্ট কাউন্ট ছিল যে একটা মেন স্কেল আর একটা ভার্নিয়ার স্কেলের ঘরের মধ্যে মিনিমাম পার্থক্য কত, যদি এটা পরপর দুটো হয় মেন স্কেলের ঘর তাহলে ভার্নিয়ার স্কেল তো তার থেকে কাছে থাকবে, এটা ছিল লিস্ট কাউন্ট, তাই তো। তাহলে 1 মাইনাস 25/25 ইন্টু ছিল লিস্ট কাউন্ট অফ মেন স্কেল, খেয়াল করে দেখো। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে মেন স্কেলের লিস্ট কাউন্ট দেওয়া নেই, মেন স্কেলের লিস্ট কাউন্ট কিন্তু দেওয়া নেই, তাহলে বার করব কিভাবে, খেয়াল করো। এক সেমির মধ্যে 24টি ঘরে ভাগ আছে, অর্থাৎ এক সেমিটাও ভাগ করেছে কটা 24টা, তাহলে যদি একটা মাছের বড় লম্বা পিসকে যদি 24টা ভাগে ভাগ করা হয় এক একটা পিস কত করে হবে, না 1/24। আমি জানি এটা পারবে, নয়তো তোমরা মাধ্যমিকে ফেল করে যেতে, মাধ্যমিকে তুমি সেই আলফা কোণাটা হয়ে যেতে যেটা 180 ডিগ্রি কোণে ঘুরে আসে, যেহেতু 11-এ উঠেছো তার মানে এটা জানো। টোটাল পিস যদি একটা পিসকে 24 ভাগে ভাগ করলে এক একটা পিস 1/24, তো এটাই তো মেন স্কেলের লিস্ট কাউন্ট। মোট 24টা ভাগ আছে, এক একটা ভাগ কত করে, লিস্ট কাউন্ট অর্থাৎ কি মেন স্কেলের একটা দাগ আর তার পরের দাগের মধ্যে পার্থক্য কত, না 24, তাহলে ইনটু হয়ে যাবে দেখো, অর্থাৎ 25 মাইনাস 24/25 ইনটু চলে আসছে 1/24, অর্থাৎ 1/25 ইন্টু 1/24। দেখো এই ক্যালকুলেশন নিয়ে বেশি যদি মাথা ঘামাও যে করবে কিভাবে, তো আমি এভাবে করছি। দেখো 1/25কে আমি এইভাবে লিখছি, দেখো এইভাবে কত সহজ করছি, দেখো 4/100 বলা যায়, 1/25কে 4/100 লেখা যাবে, অবশ্যই যাবে, ইন্টু এটা দেখো, তাই না 4/6 অর্থাৎ 4/6 আসছে, অর্থাৎ দেখো চলে আসছে 1/6 ইন্টু 10⁻⁻², 1/100কে আমি 10⁻² করে তুলে দিলাম, তাহলে 1/6 কে ভাগ করলে কত পাবে 0.140, অর্থাৎ 6, 36 হলো আবার 6, এটা চলতে থাকবে ইন্টু 10⁻², যেমন এটা 100 ছিল, অর্থাৎ 0.00166। এটা চাইলে বলতে পারি কে নিকটতম কে, না দেখো 0.00, আমি যদি 166কে বলতে পারি কি 200, অর্থাৎ 166কে আমি 200 বলতে পারি, এই এ হবে অ্যান্সার, অ্যান্সার হবে এ। দেখো
একটি ভার্নিয়ার ক্যালিপার, a vernier caliper has 20 division on vernier scale which coincide 19 division of main scale, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 20 ঘর মেন স্কেলের 19 ঘরের সাথে সমান। ভার্নিয়ারের 1 ঘর মেন স্কেলের 19/20 ঘরের সাথে সমান। তাহলে লিস কাউন্ট যদি আমরা করি, নিশ্চয়ই এটা পেয়েছিলাম 1 - 90/20 ইন্টু মেন স্কেলের লিস কাউন্ট, তাই না? মেন স্কেল দেখো, এবারে তোমার এটা দেওয়া আছে 0.1 mm, এটা দেওয়া আছে, তোমাকে চেয়েছে মেন স্কেলের লিস কাউন্ট। তাহলে এটা যদি 0.1 mm দেওয়া থাকে, 20 - 19/20 ইন্টু এলসি মেন স্কেল, এটা বার করতে হবে। তাহলে এরকম পাচ্ছি 0.1 equals to 1/20 LCM main scale। LC main scale হয়ে যাচ্ছে 0.1 ইন্টু 20, অর্থাৎ 2। অপশন এ 2 হবে। এখানে ফিরে আসি, দেখো হ্যাঁ এটা বুঝতে পারবে না। দেখো এবারে আমরা আসবো ভার্নিয়ার স্কেলে কাউকে মেজারমেন্ট করার জন্য কিভাবে আমরা মেজারমেন্ট করব। এই তো আমি কি করব, যে কাউকে যখন আমি মেজারমেন্ট করব তাকে আমি এদের দুজনের মাঝে ফাঁসাবো, অর্থাৎ এই দুটো যে জ রয়েছে এই দুটো জয়ের মাঝে কিন্তু আমি একে ফাঁসাচ্ছি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার ফাঁসানো, ফাঁসাইছি, দেখো ফাঁসানো হয়ে গেছে, ওকে এখানে আটকে গেছে। এবারে প্রথম কাজ হচ্ছে আমার, আবার শুনো, প্রথম আমি আগে যাকে মেজার করব তাকে এই স্লাইডের মধ্যে ফাঁসাবো। কি স্লাইডকে ফাঁকা করব, এইভাবে নিয়ে যাব, দিয়ে ওকে দুটোর মাঝে রাখবো, দিয়ে ধীরে ধীরে স্লাইডকে নিয়ে গিয়ে এই দুটোর মধ্যে টাইট করে দেবো। হয়ে গেল ফাঁসানো। ফাঁসানো হয়ে যাওয়ার পর নেক্সট যে দায়িত্ব, আমি দেখব যে মেন স্কেল বরাবর এর রিডিং কত। অর্থাৎ মেন স্কেল বরাবর এর রিডিংকে মেজার করার জন্য আমাকে দেখতে হবে এইটাই, যে ভার্নিয়ার স্কেলের যে 0 সেটা মেন স্কেলের কোন ঘরে চলে গেছে। অর্থাৎ ভার্নিয়ারের 0 শুরুতে কোথায় ছিল, এটা বার করে দিই। দেখো ভার্নিয়ারের 0, এই যে ভার্নিয়ারের 0টা দেখো, এই যে দেখো তো ভার্নিয়ারের 0 আর মেন স্কেলের 0তে টাচ করে আছে। যখন শুরুতে দেখো আমি দুটোর মধ্যে কোনো মেজারমেন্ট নিইনি, ভার্নিয়ার স্কেলের 0 মেন স্কেলের 0তে দেখো টাচ করে আছে, আছে কি নেই, আছে। এবারে একে যখন আমি মেজার করব, অর্থাৎ আমি একে তুললাম, ফাঁসালাম, এদিকে দিয়ে দিলাম। দেখো ফার্স্ট কাজ হচ্ছে ভার্নিয়ার, আরে বাবা ধর জাভাস্ক্রিপ্ট না, হ্যাঁ দেখো ফার্স্ট কাজ হচ্ছে ভার্নিয়ারের 0 মেন স্কেলের কত নাম্বার ঘরের সাথে টাচ করে বা পেরিয়ে গেছে সেটাই হবে মেন স্কেল রিডিং। অর্থাৎ মেন স্কেল যেটা 1 mm করে মেজার করছিল তার রিডিংটা তো থাকবে, তাহলে ভার্নিয়ার স্কেলের 0 মেন স্কেলের কত নাম্বার ঘরকে পেরিয়ে গেছে। আগে শুরুতে বলো এই স্কেলটা কি, মেন স্কেল হচ্ছে সেন্টিমিটার স্কেল যার মিনিমাম কাউন্ট 1 mm। এর লঘিষ্ঠ ধ্রুবক কত না সেটা আমরা বার করেছিলাম, এর 10 ঘর ও 9 ঘরের সাথে সমান, অর্থাৎ 0.01 সেমি। তাহলে দেখো মেন স্কেলের রিডিং কত, এ দেখো ভার্নিয়ার স্কেলের 0 মেন স্কেলকে ক্রস করে গেছে 10, 11, 12, 13, দেখো 14 যায়নি, 13, এ দেখো 1 2 3, এই যে ভার্নিয়ারের 0, ভার্নিয়ারের 0 মেন স্কেলের 3 নাম্বার ঘরকে ক্রস করেছে, তাই না? 14 তো যায়নি, যদি না দেখছো এটা দেখো, হ্যাঁ দেখো তো এর যেটা আছে সেটা হচ্ছে 3 নাম্বার ঘর, অর্থাৎ মেন স্কেল রিডিং হচ্ছে 13। এখানে আমি সব নোট ডাউন করছি। তাহলে এই যে যেটাকে আমি মাপছি তার মেন স্কেল রিডিং কত না 13 mm
বা চাইলে আমি বলতে পারি 1.3 সেমি। এটা মেন স্কেল রিডিং। ভার্নিয়ার রিডিং দেখা যাক। এটা মেন স্কেল রিডিং। ভার্নিয়ারের রিডিং দেখার জন্য তোমাকে যে বিষয়টাকে গুরুত্ব দিতে হবে, দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার ঘর মেন স্কেলের সাথে পুরোপুরি টাচ করে গেছে। আয় না, পালিয়ে যাচ্ছিস কেন? বাইরেই বসে থাকে। হ্যাঁ, দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার ঘর মেন স্কেলের কোনো একটা ঘরের সাথে পুরোপুরি মিলে গেছে, সেটা চেক করা হচ্ছে কর্তব্য। অর্থাৎ ভার্নিয়ারের কত নাম্বার ঘর মেন স্কেলের কোনো একটা দাগের সাথে সরাসরি মিলে যাবে। এখানে যদি আমি দেখতে চাই, দেখা যাক 0 মিলেছে না, 0 মিলেনি। ভার্নিয়ারের 1 মিলেছে না, 2 মিলেছে না, 3 না, 4 না, 5 না, দেখো 6 মিলে গেছে। দেখো ভার্নিয়ার স্কেলের 6 নাম্বার ঘর মূল স্কেলের সাথে মিশে গেছে। আবার বলছি, ফার্স্ট দায়িত্ব মেন স্কেল রিডিং। সেটা কি করলাম, দেখা যাচ্ছে মেন স্কেল রিডিং 1, অর্থাৎ 1 সেমি আর কি, বা 10 mm। 11, 12, 13, 14 ক্রস করেনি, 13তেই শেষ। 13তেই শেষ। 13র পর কিছুটা এগিয়েছে ভার্নিয়ারের 0, কিন্তু 13র পর 14 মেন স্কেলে ঢুকে যায়নি, যার ফলে মেন স্কেল রিডিং হচ্ছে 13। হয়ে আছে? হ্যাঁ। নেক্সট দেখতে হবে ভার্নিয়ার স্কেলের কত নাম্বার ঘর পুরোপুরি মেন স্কেলের সাথে মিশে গেছে। সেই ঘরটা চেক করে দেখছি 0, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6 নাম্বার ঘরটা পুরোপুরি মিশে গেছে। অর্থাৎ ভার্নিয়ার যে ডিভিশন সংখ্যা, অর্থাৎ ভার্নিয়ার ডিভিশন হচ্ছে 6। ভার্নিয়ার ডিভিশন হচ্ছে এই রিডিংটার ক্ষেত্রে 6, কারণ 6 নাম্বার ঘর মিলে গেছে। আর ভার্নিয়ারের এলসি তো আমরা জানি, তাহলে ক্যালকুলেট আমরা এইভাবে করব। দেখো মেন স্কেল কত, 13, আর ভার্নিয়ার ডিভিশন যেটা পেয়েছি ভিডি, অর্থাৎ ভার্নিয়ার স্কেল ডিভিশন ভিএসডি ইকুয়ালস টু দেখো 6 নাম্বার পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা দুটোর একসাথে বলবো টোটাল রিডিং। টোটাল রিডিং এইভাবে লিখবো টোটাল রিডিং কে, যে মেন স্কেল রিডিং, মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার ডিভিশন, অর্থাৎ যে নাম্বার ঘরটা ভার্নিয়ারের সাথে কোনো একটা মেন স্কেলের সাথে যত নাম্বার ঘর ভার্নিয়ারের সরাসরি মিলে গেছে তাকে বলবো ভার্নিয়ার রিডিং, সেট ইনটু এলসি অফ ভার্নিয়ার স্কেল। অর্থাৎ এক একটা এলসি ভার্নিয়ার স্কেলের কত করে, সেটাই হবে টোটাল রিডিং। দেখো মেন স্কেল রিডিং কত পেয়েছি, 1.3 সেমি, প্লাস ভার্নিয়ারের কত নাম্বার ঘর মিলে গেছে না 6 নাম্বার ঘর, ইনটু এলসি অফ ভার্নিয়ার স্কেল। এই স্কেলটার জন্য আমরা আগেই করে রেখেছি কি না 10 নাম্বার ভার্নিয়ার ঘর সমান 9 ঘর মেন স্কেল। অর্থাৎ তুমি বলতেই পারো যে 1 ঘর ভার্নিয়ার সমান 9/10, অর্থাৎ ভার্নিয়ারের লিস্ট কাউন্ট 1/9 ইন্টু 10 ইন্টু এক একটা মেন স্কেল ছিল কত করে, মেন স্কেলের লিস্ট কাউন্ট ছিল 1 mm। তাহলে দেখো আসছে 1/10 mm, আগেই বার করেছিলাম, অর্থাৎ 0.1 mm, বলতে পারি 0.01 সেমি। এটা ভার্নিয়ার কনস্ট্যান্ট। এতগুলো অঙ্ক পড়েছো ভার্নিয়ার কনস্ট্যান্টে, আশা করি পারবে। তাহলে এক একটা ভার, তাহলে এলসি কত 0.01, দুটোকে যোগ করলে দেখো এরকম আসছে 1.3 প্লাস 0.06, অর্থাৎ 1.36 সেমি। দেখো যদি আমি মেন স্কেলেই শুধু ব্যবহার করতাম, নো ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলে যদি কোনো কথাই না থাকতো, তাহলে আমি বলতে পারি আমার ম্যাক্সিমাম মেজারমেন্ট হতো যে 1.3, অর্থাৎ 13 নম্বর ঘরের পর আমি যেতে পারতাম 14 নম্বর ঘর, তার মাঝে 1.4, অর্থাৎ তার মাঝের কোনো রিডিং আমার পক্ষে পাওয়া সম্ভব থাকেনি। মিনস 130-এর পর আমরা মাপতে পারবো 140, 130-এর পর আমাদের মাপার ক্ষমতা থাকতো 140, তাই না মিনিমাম ক্ষেত্রে। কিন্তু এখানে দেখো 30-এর পরও 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, অর্থাৎ ও আবার বেশি আর একটা ঘর এগিয়ে গেছে।
30-এর পর মাপার ক্ষমতা ওর 31 হতো। এই যে ঘরটা এটাও বাড়তি মেজার করছে, অর্থাৎ মিলিমিটারের পরের ধাপেও যাচ্ছে। এটাই হচ্ছে ভার্নিয়ার স্কেলের টোটাল রিডিং। অর্থাৎ কি মেন স্কেল কত প্লাস ভার্নিয়ার কত নাম্বার ঘর মেন স্কেলের সাথে মিশে গেছে ইনটু ভার্নিয়ার এলসি, দুটোকে যোগ করলে যে রিডিং আসবে সেটা হচ্ছে অরিজিনাল রিডিং সেন্টিমিটার স্কেলে। অরিজিনাল রিডিং সেন্টিমিটার স্কেলে। বোঝা গেল? এটা হচ্ছে টোটাল রিডিং। আজকে আমরা স্ক্রু গেজ করবো না, 12টা তো ক্লাস হবে বলেছি, 12টাই হবে, 12টা এক হবে না। ক্লাস শিডিউল ঠিকঠাক, যে 12টার থেকে দেরি করবো না, 2 ঘন্টা ক্লাস হবে, তার বেশি ক্লাস কিন্তু হবে না। তাই ধৈর্য রাখো, অপেক্ষা করো, আমাদের যাত্রাপালা আর কয়েক মিনিট পর শুরু আরম্ভ হতে চলেছে। তো আমি দুটো দিচ্ছি, চেষ্টা করো। এর রিডিং কত হবে বলো? ঠিকঠাক যারা যারা বলেছো 0.93 অ্যান্সার চেক করো। মেন স্কেল রিডিং অর্থাৎ ভার্নিয়ারের 0 মেন স্কেলের কত নাম্বার ঘরের সাথে ক্রস করে গেছে? দেখো 10 মানে 9 কে ক্রস করে গেছে। দেখো এটা 9 কে ক্রস করে পৌঁছে গেছে ভার্নিয়ার স্কেল। 9 কে ক্রস করে পৌঁছে গেছে ভার্নিয়ার স্কেল, অর্থাৎ মেন স্কেল রিডিং 9। দ্বিতীয় দেখা কাজ কি? ভার্নিয়ারের কত নাম্বার ঘর মেন স্কেলের কোনো একটা দাগের সাথে সম্পূর্ণ মিলে গেছে। দেখা যাক 0 মেলেনি, 1 মেলেনি, 2 মেলেনি, 3 দেখো 3 মিলে গেছে। দেখো 3 ছাড়া ভার্নিয়ারের কোনো ঘরই দেখো মিলছে না, 3 একমাত্র মিলে গেছে। অর্থাৎ ভার্নিয়ার স্কেল রিডিং যেটা সেটা হবে, ভার্নিয়ার ডিভিশন যেটা সেটা 3। তাই তো রুল কি? মেন স্কেল ডিভিশন ইন্টু ভার্নিয়ার স্কেল প্লাস ভার্নিয়ার স্কেল ডিভিশন ইন্টু ভার্নিয়ার এলসি। অর্থাৎ চেক করো, এখানে অ্যান্সারটা দেওয়াই রয়েছে। 9 প্লাস দেখো 9 মেন স্কেল প্লাস 0.30 মাইনাস 00 অর্থাৎ 9.3 mm বা 0.93 সেমি। 8 9 কেন? আমি দেখতে পাচ্ছি 3 নাম্বার ঘর মিলে গেছে। আর 8 কেন ভাবছো? যারা যারা 8 ভাবছো তাদের ভুলটা আমি ধরে দিচ্ছি। এই লাইনটা নয়, এই লাইনটা নয়, যে লাইনে শেষ হচ্ছে এই ভার্নিয়ারের 0 যেখানে শেষ হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। এই লাইনটা যে নয়, এই লাইনটা তো 0 নেই এখানে ভার্নিয়ারের। তুমি শুরুতে দেখো না, যদি আমি এটাকে সরিয়ে দিই, চেক করো যে এর 0-র সাথে মেন স্কেলের 0 কি এই লাইনে টাচ করছে? করছে না, ও টাচ করছে 0-র সাথে 0-তে। অর্থাৎ ও টাচ করছে 0-র সাথে 0-তেই। দেখো এই লাইনটা শুরু নয়, ওর শুরু হচ্ছে ভার্নিয়ারের দাগ থেকে শুরু। তাই এখানটায় ভুল করছো, ভার্নিয়ারের রিডিংটা দেখতে হবে, না কি আমার এটা কোথায় শেষ হচ্ছে। তাই ভার্নিয়ারের 0 কোথায় সেটা চেক করতে হবে। যারা যারা ভার্নিয়ারের 0 নয় এই লাইনটাকে চেক করছিলে, অর্থাৎ একে দেখছিলে, তারা তারা ভুল। কারণ শুরুটা দেখো ওর মধ্যে 0-তে ভার্নিয়ারের 0-তে ছিল, এখানেই ভুল করছিলে। আর বাকি চেক করতে হবে কি, যে ভার্নিয়ারের কোন ঘরটা মেন স্কেলের কোন একটা ঘরের সাথে মিলে গেছে। দুটো টপিক এখান থেকে ছোট্ট ছোট্ট দুটো কনসেপ্ট বাকি আছে। সেই দুটো কনসেপ্ট হচ্ছে যে কোনো একটা ডিভাইসকে আমি যখন মেজার করতে যাব, তখন দেখো ডিভাইসকে আমি চেক করব ডিভাইসের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, অর্থাৎ এরর আছে কিনা। এরর কি না, এই দুটো জকে যখন আমি টাচ করাচ্ছি, এই যে দেখো দুটো জ, এই দুটো জকে যখন আমি টাচ করাচ্ছি শুরুতে, অর্থাৎ আমাকে ধরো কোনো একটা মেজার করতে দিয়েছে, তো আমাকে তো সর্বপ্রথম চেক করতে হবে আমাকে যে ডিভাইসটা দেওয়া হয়েছে ডিভাইসটা ঠিক আছে কিনা, বা ডিভাইসের মধ্যে কোনো এরর বা ত্রুটি ঢুকে আছে কিনা সেটা চেক করা আমার প্রথম কর্তব্য। দ্বিতীয়, যে সেটা চেক করার জন্য আমি কি করব, যে এরর এখানে আসতে পারে সেটা হচ্ছে জিরো এরর। অর্থাৎ এই দুটো জ দেখো দুজনকে টাচ করে আছে, এখানেও দেখো টাচ করে আছে, অর্থাৎ ভার্নিয়ারের 0-তে মেন স্কেলের 0 তো টাচ হয়ে আছে।
ভার্নিয়ারের জিরো মেন স্কেলের জিরো দেখো সোজা সোজা একই লাইন হয়ে গেছে। কিন্তু এমন যদি হতো না এমন যদি হতো যে যখন তুমি শুরুতে চেক করলে দেখা গেল ভার্নিয়ারের জিরো মেন স্কেলের জিরোতে তো টাচ করে নেই, কিন্তু এই দুটো জ টাচ করে আছে, তার মানে পাক্কা এর মধ্যে কিছু এরর বা ত্রুটি রয়েছেই। কারণ এই দুটো জ টাচ করে গেছে, হিসাব অনুযায়ী তো ভার্নিয়ারের জিরো মেন স্কেলের জিরোতে টাচ করা থাকা দরকার। এমন যদি হয় যে এই দুটো জ টাচ করে আছে ঠিকই, কিন্তু ভার্নিয়ার স্কেলের জিরো কিছুটা এগিয়ে রয়েছে মেন স্কেলের জিরোর থেকে, হতেই তো পারে। অর্থাৎ দুটো জ টাচ করে আছে ঠিকই, কিন্তু মেন স্কেলের জিরো থেকে ভার্নিয়ার স্কেলের জিরো কিছুটা এগিয়ে রয়েছে, কিছুটা শুরুতে ধরো একটু এগিয়ে রয়েছে। মানে আমরা এটাকে বলতে পারি যা ভার্নিয়ার স্কেল রিডিং নেবে অরিজিনাল তার থেকে কিছু কম, তাই না? যা ভার্নিয়ার স্কেলে রিডিং পাবে বাস্তবটা তার থেকে মানটা কিছু কম হবে। অর্থাৎ জিরো ভার্নিয়ারের এগিয়ে রয়েছে, এগিয়ে থাকাটাকে বলা হয় জিরো এরর, বা জিরোতে জিরো টাচ না করলে যে ত্রুটি আসে তাকে বলা হবে জিরো এরর বা শূন্য ত্রুটি। জিরো এরর অর্থই এটাই যে জিরোতে জিরো যদি টাচ না করে বসে থাকলে যে এরর আসবে তাকে বলা হবে জিরো এরর। যদি এগিয়ে থাকে ভার্নিয়ারের জিরো মেন স্কেলের জিরো থেকে তাকে বলা হবে পজিটিভ এরর বা ধনাত্মক শূন্য ত্রুটি। আর যদি জিরো পিছিয়ে থাকে তাকে বলা হবে ঋণাত্মক শূন্য ত্রুটি বা ঋণাত্মক এরর বা নেগেটিভ এরর। অর্থাৎ পজিটিভ এরর যদি হয় তার মানে রিডিং কিছুটা এগিয়ে আছে, অর্থাৎ অরিজিনাল রিডিং তার থেকে কিছু কম হবে। আর যদি নেগেটিভ এরর হয় তাহলে অরিজিনাল রিডিং কিছু বেশি হবে। যেমন তুমি চেক করো, আমি দেখাচ্ছি যে জিরো এররটা কি। নাম না ভাই, চালায় শুধু। নিচের লাইনটা তো দেয় আমাকে, ছবিটাই উপরে বসে আছে। নিচে নাম আরো, হ্যাঁ দেখো আমি জিরো এরর পজিটিভ নিচ্ছি, অর্থাৎ জিরো এরর 2 নিচ্ছি। দেখো ছবিটা কেমন আসবে। দেখো তো জিরো এরর 2, খেয়াল করো যে মেন দেখো দুটো জ টাচ করে গেছে, চেক করো দুটো জ নিজেদের মধ্যে টাচ করে বসে আছে। অর্থাৎ স্কেল তো শুরু থেকেই শুরু হচ্ছে, কিন্তু মেন স্কেলের জিরো ভার্নিয়ারের জিরোতে টাচ করে নেই। অর্থাৎ দেখো জ কিন্তু দুটো জতে টাচ করে গেছে, এমন নয় যে দুটো জয়ের মধ্যে গ্যাপ আছে। অর্থাৎ দুটো জ টাচ করেই আছে। আমি তা হওয়া উচিত কি ছিল, ভার্নিয়ারের জিরোর সাথে মেন স্কেলের জিরো সেম হওয়া উচিত ছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেলের জিরো কিছুটা সামনে এগিয়ে আছে। এই ধরনের এররকে নাম করা হবে পজিটিভ এরর বা শূন্য ত্রুটি। অর্থাৎ জিরোর থেকে কিছুটা এগিয়ে থাকবে, একে বলা হবে শূন্য ত্রুটি, পজিটিভ শূন্য ত্রুটি। দেখো জিরো এগিয়ে আছে, অর্থাৎ একে বলা হবে পজিটিভ এরর, যেখানে এগিয়ে থাকবে জিরো একে বলা হবে পজিটিভ এরর। কত মান, তার পজিটিভ এররের মান কত কিভাবে বার করবে, সেই ভার্নিয়ারের রিডিং এর রুল। মেন স্কেল কত, দেখো ভার্নিয়ারের জিরো মেন স্কেলের জিরোকে কত এগিয়ে আছে, জিরোতে, অর্থাৎ মেন স্কেল রিডিং জিরো। ভার্নিয়ারের কত নাম্বার ঘর মেন স্কেলের কত নাম্বার ঘরের সাথে মিলে গেছে, 2 নাম্বার ঘর, তাই না? তার মানে যদি বার করা হয় যে জিরো এররের মান কত এর ক্ষেত্রে, না দেখো মেন স্কেল জিরো, তো মেন স্কেল রিডিং কত, ভার্নিয়ারের জিরোকে জিরো, আর ভার্নিয়ারের কত নাম্বার ঘর মেন স্কেলের সাথে মিলে গেছে, না দেখো 2 নাম্বার ঘর। তাহলে অ্যাকচুয়ালি এর জিরো এররের মান কত হবে, না জিরো এররের যে মান হবে সেটা দেখো যে এর মেন স্কেল রিডিং কত, জিরো, ভার্নিয়ার স্কেল ডিভিশন মেন স্কেলের সাথে মিলে গেছে 2, আর এর লিস্ট কাউন্ট কত এক একটা ঘর, 0.01 সেমি। তাহলে এর যে জিরো এরর হবে 0.02 সেমি, এটাই হচ্ছে জিরো এরর। এবং এই ত্রুটিটা কি ত্রুটি, একে বলা হয় ধনাত্মক ত্রুটি বা
পজিটিভ এরর, অর্থাৎ যদি এগিয়ে থাকে তাহলে বলা হবে পজিটিভ এরর, অর্থাৎ ভার্নিয়ার স্কেলে 0 মেইন স্কেল থেকে এগিয়ে থাকলে তাকে বলা হবে পজিটিভ এরর। কখন এগিয়ে থাকবে না, যখন দুটো জকে আমি জিরোতে আনার চেষ্টা করেছি। তো এই পজিটিভ এরর থাকলে টোটাল রিডিং এর অরিজিনাল যে মান, আমরা যেটা বলছি টোটাল রিডিং, অর্থাৎ যেটা মান অরিজিনাল আসবে কোন একটা জিনিসকে মেজারমেন্ট করতে গেলে তার যে মান আসবে সেটা কি, প্রথম আসবে মেন স্কেল রিডিং এমএসআর, অর্থাৎ মেন স্কেল বরাবর মান কত হয়েছে, প্লাস ভার্নিয়ার স্কেল ডিভিশন, অর্থাৎ ভার্নিয়ারের কত নাম্বার ঘর মেন স্কেলের সাথে মিশে গেছে সেটা আমি দ্বিতীয়তে বলেছিলাম, ইনটু লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল, ইনটু লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল। সাথে আর একটা আসবে দেখো মাইনাস এরর বা জিরো জিরো এরর। দেখো কেন মাইনাস জিরো এরর, কারণ এখানে পজিটিভ এরর যদি হয় তাহলে মাইনাস হবে। কেন, কারণ অরিজিনাল রিডিং যেটা আমি পেয়েছি সেটা তো কিছু বেশি পেয়েছি, কারণ আমার প্রথমেই স্কেলটা ত্রুটি ছিল। তাহলে আমাকে স্কেল দিয়ে কিছু একটা মেজার করতে দিলে আমি সর্বপ্রথম আগে ওর দুটো জকে টাচ করিয়ে দেখবো যে ওর মধ্যে এরর আছে কিনা। কিন্তু এখানে দেখছি জিরোর থেকে ওই জিরো মেন স্কেলের জিরোর থেকে ভার্নিয়ারের জিরো এগিয়ে আছে, তাই তার যা রিডিং পাবো তার থেকে এররকে বিয়োগ করতে হবে, যেটাকে বলা হবে জিরো এরর। সেটা পজিটিভ যদি হয় বিয়োগ করতে হবে, নেগেটিভ যদি হয় তাহলে যোগ হয়ে যাবে, কারণ মাইনাস এরর ওটা, তাই না। অর্থাৎ এটা হচ্ছে অরিজিনাল যে আমার মানে ভার্নিয়ার স্কেলের যে কোনো রিডিংকে এইভাবে বলতে হয় টোটাল রিডিং সমান মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু এলসি মাইনাস জিরো এরর হয়েছে। এটা কি ধরনের এরর না পজিটিভ এরর। ধরো আমি এটা যে স্কেলটা আমি করেছি এর মধ্যে এরর আছে, তাই না। এর মধ্যে এরর কত, তুমি দেখো 0 2, অর্থাৎ পজিটিভ 2 এরর। কেন, কারণ মেন স্কেলে দুটো জ টাচ করার পর জিরো জিরোর সাথে তো মেলেনি, জিরো জিরোর সাথে টাচ করেনি, বরং মেন স্কেলের কিছুটা এগিয়ে আছে, যার জন্য জিরো পজিটিভ এরর। কারণ এগিয়ে আছে ভার্নিয়ার স্কেল এবং কত নাম্বার ঘরের সাথে মিলে গেছে 2, অর্থাৎ ও কতটা এগিয়ে আছে না 0.02 সেমি বা 0.2 mm ও এগিয়ে আছে। তাহলে এর সাহায্যে আমি ধরো কোনো একটাকে মেজার করছি, এর রিডিং কত হবে বলো, মাথায় রাখবে জিরো এরর আছে, জিরো এরর হচ্ছে এর 0.2 mm, এর রিডিং কত হবে বার করো। ওয়ান পয়েন্ট ফাইভ এইট। তুমি হয় ছবিটা ঠিকঠাক দেখতে পাচ্ছ, আচ্ছা জিরো এরর তো বিয়োগ হবে,
1.6 পারফেক্ট হয়ে যাচ্ছিল, কিন্তু জিরো এরর বিয়োগ হলে 1.58 কারেক্ট অ্যান্সার। দেখা যাক, হিন্ট দিয়ে দেখি অরিজিনাল মান এখানে কত দিচ্ছে। এখানে জিরোকে জিরো টাচ করাচ্ছে না, 0.1 কে দেখা যাচ্ছে, এটা নিয়ে সমস্যা নেই। জিরোকে জিরো টাচ করাচ্ছে না, তোমার 0.1 কে টাচ করাচ্ছে এবং এরর রয়েছে, তবে আমি ওটাই নেবো, 1.6ই নেবো। অ্যান্সার দিয়েছে, দেখো এটা আমি ক্যালকুলেশনটা করে দিই। এই ছবিটা মাথায় রাখো। আমরা এই ক্ষেত্রে দেখলাম যে মেন স্কেল রিডিং 16, অর্থাৎ ভার্নিয়ারের যে ঘর সেটা 16 নাম্বার ঘরকে প্রায় টাচ করে গেছে, তাই না? ভার্নিয়ারের জিরোটা 16 নাম্বার জিরোকে টাচ করে গেছে। এবং ভার্নিয়ার স্কেলের যে রিডিং দেখলে, আবার দেখে নাও, ভার্নিয়ার যে স্কেলের রিডিং দেখছি সেটাও দেখো, এরা যেটা দিয়েছে, আমি হিন্টসটা ওটা অফ করে দিই। দেখো প্রায় জিরোকে টাচ করে আছে, ওয়ানকে বেশি টাচ করে আছে, পারফেক্ট ওয়ানই হবে, কারণ ওয়ানকে বেশি টাচ করে আছে, তাই অ্যান্সারটা 1.58 না, আর একটু হবে। ওয়ানকে বেশি টাচ করেছে জিরোর তুলনায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেন স্কেল রিডিং তো 16 mm, প্লাস ভার্নিয়ারের রিডিংটা কত, 1 নাম্বার ঘর, আর ভার্নিয়ার এলসি কত, এলসি দেখো ওখানেই দেওয়া ছিল 0.1 mm বা 0.01 সেমি, অর্থাৎ 0.1 mm। এরর আছে দেখো 0.2 mm, অর্থাৎ -0.2, পজিটিভ এরর ছিল, কিছুটা এগিয়ে ছিল, তাই না? তাহলে অ্যান্সার আসছে 16 mm প্লাস 0.1 মাইনাস 0.2, অর্থাৎ 16 মাইনাস 0.1, অ্যান্সার হবে 15.9 mm, বা বলতে পারি 1.59 সেমি। যারা 8 করেছো তারাও ঠিকঠাক, যারা 1.58 করেছো তারাও ঠিকঠাক, টাচটা বেশি ওয়ানের মধ্যে করেছিল। এটাকে বলা হচ্ছে পজিটিভ এরর, অর্থাৎ এরর তো বিয়োগ হবে। দ্বিতীয় দেখো, আমরা দেখবো যে নেগেটিভ এরর কি। নেগেটিভ এররকে তুমি দেখেই বুঝতে পারছো, সেখানে নিশ্চয়ই টাচ করতে গিয়ে ভার্নিয়ারের জিরোটা মেন স্কেলের জিরোর থেকে পিছনে সরে যাবে, তাই না? নেগেটিভ এরর অর্থাৎ, পজিটিভ এরর মানে কি, মেন স্কেলের জিরো থেকে ভার্নিয়ারের জিরো আগে আছে, আর নেগেটিভ এরর মানে মেন স্কেলের জিরো ভার্নিয়ারের থেকে পিছনে থাকবে। অর্থাৎ দেখো আমরা দেখো, এটা হচ্ছে নেগেটিভ এরর। চেক করো, ভার্নিয়ারের যে জিরো, মেন স্কেলের জিরো দেখো ভার্নিয়ারের জিরো তার থেকেও পিছিয়ে গেছে। পজিটিভ এররে কি ছিল, মেন স্কেলের থেকে ভার্নিয়ারের জিরো এগিয়ে গেছে, কিন্তু এই ক্ষেত্রে পিছিয়ে গেছে। কখন এগোনো পিছনে দেখা হবে না, যখন এই দুটো জকে আমি টাচ করে দিয়েছি, অর্থাৎ জিরোতে জিরো মেলা উচিত ছিল, কিন্তু তা না হয়ে মেন স্কেলের জিরোটা, ভার্নিয়ারের জিরো মেন স্কেল থেকে পিছনে পিছিয়ে গেছে। এই ধরনের এররকে বলা হবে নেগেটিভ এরর বা ঋণাত্মক শূন্য ত্রুটি, যখন যাবে পিছিয়ে। দেখো এই এর মান কত কেউ বলতে পারবে? এই ত্রুটির মানটা কত দেখো তো। এটার একটা ত্রুটির মান আছে। দেখো যদি আমরা এখানে জিরো থেকে জিরোকে টাচ করাই,
অথচ দেখো এতটা পরিমাণও পিছিয়ে আছে, তাই না? এই লাইনটাও পিছিয়ে আছে, 0 থেকে 0 টাচ করাতে যে ও এই পরিমাণ লাইন তো পিছনে পিছিয়ে আছে, তাকে যে জিরো এরর, এই গোলমাল ছবিটা আমি এখানে -5 সিলেক্ট করি। দেখো চেক করো যে এর জিরো মানে মেন স্কেলের 0 থেকে ভার্নিয়ারের 0 অনেকটা পিছিয়ে আছে, এবং পিছিয়ে আছে কতটা পিছিয়ে আছে সেটা চেক করো যে এই দাগগুলোর মধ্যে কোন ঘরটা মেন স্কেলের সাথে সরাসরি মিলে গেছে, সেটাই হবে ভার্নিয়ারের নেগেটিভ এরর। চেক করো, 1 মিলেছে, মেলেনি, 2 মিলেছে, 3 মিলেছে, 4 মিলেছে, 5 দেখো মিলে গেছে, তাই এর নেগেটিভ এরর হবে 5 ঘর। অর্থাৎ এর যদি আমি এরর দেখি 5 নাম্বার ঘরের সাথে ইকুয়াল হয়ে গেছে, দেখো এর এরর আমার এরকম বলতে পারি যে ওর 5 নাম্বার ঘর ইনটু ভার্নিয়ার স্থিরাঙ্ক হচ্ছে 0.01 সেমি, মিন্স 0.05, এটা নেগেটিভ এরর। তাই নেগেটিভ এররের ক্ষেত্রে টোটাল রিডিং কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যেমন টোটাল রিডিং যেটা ছিল মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল ডিভিশন ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট যেটা এলসি, নেগেটিভ এরর যদি হয় তাহলে প্লাস হয়ে যাবে। তুমি মাইনাসের থিওরিটাই মনে রাখো না, নেগেটিভ বসাও, যোগ হবে। কারণ নেগেটিভ মানে কি পিছিয়ে আছে, তাই যোগ, আর পজিটিভ মানে সামনে এগিয়ে ছিল, তাই তো বিয়োগ হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি আমাকে এই এররটা বলো কত, মানটা কত? এই মানটা কত হবে বলো? এর 0 এরর আছে। বলো মানটা কত হইবে? কেউ তো বলো কত অ্যান্সার হবে? 1.52। তুমি সেন্টিমিটারে বলছো আশা করি, কিন্তু সেন্টিমিটারে বললে 5 দেখো ঢোকেনি। হ্যাঁ প্লাস হবে যেহেতু নেগেটিভ এরর ছিল। দেখো এর যদি আমরা চেক করি যে এর মেন স্কেল রিডিং কত, দেখো 14 ঘরকে ক্রস করেছে, 15 ঢোকেনি। ভার্নিয়ারের 0 কে লক্ষ্য করো, 14 ঘর ক্রস করেছে, 15 যায়নি।
অর্থাৎ মেন স্কেল রিডিং 1.4 সেমি বা 14 ভার্নিয়ার রিডিংকে দেখি। ভার্নিয়ার রিডিং দেখো মানে ভার্নিয়ার রিডিং দেখো 1 নাম্বার ঘর 2 মেলেনি 3 4 5 6 7 8। দেখো 8 নাম্বার ঘর মেন স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে গেছে। 8 নাম্বার ঘর মেন স্কেলের কোনো একটা দাগের সাথে মিলে গেছে। দুটো ইনফরমেশন নিয়ে আমরা পেয়ে যাচ্ছি। এক, মেন স্কেল তো আমার 14 বা 1.4 সেমি, দেখো 14 সেমিকে শেষ ক্রস করে 15 ঢোকেনি। ভার্নিয়ার রিডিং দেখো 8 এবং যে এরর রয়েছে -0.5। এই দুটোকে নিয়ে যদি আমি যাই তো মেন স্কেল রিডিং দেখো বলতেই পারি 14 অর্থাৎ 1.4 সেমি, ভার্নিয়ার 8 সেমিতে আনছি, তাহলে ভার্নিয়ার এলসিও আমাকে দিতে হবে 0.01, তাই না? 0.1 দিলে তো হয়ে যাচ্ছে। প্লাস নেগেটিভ এরর ছিল কত? 0.5 ছিল, অর্থাৎ 0.05। তাহলে এটা 1.4 প্লাস 0.08 প্লাস 0.05, তিনটেকে যোগ করলে 1.40, 0.08, 0.05, অর্থাৎ 5 8 13 আর এদিকে হচ্ছে 4 একে 5 8 12 না 13, এই 1.53 হচ্ছে, 2 তো হচ্ছে না। 8 নাম্বার ঘরের সাথে মিলেছে, এরর রয়েছে 0.5, 1.53, 2 হচ্ছে না। আচ্ছা, ব্লার এসছে, বোঝা যাচ্ছে না? দেখি ঠিক আছে। এরপর আশা করি তাহলে ভার্নিয়ার স্কেলের মেন কনসেপ্ট কি পড়লাম না, ভার্নিয়ার স্কেল কি, কিভাবে ব্যবহার করা হয়, কিভাবে মিনিমাম কাউন্ট করতে ব্যবহার হয় কি না। দেখো নর্মাল স্কেল যেখানে 14 এর পর মাপতে পারছিল 15 অর্থাৎ 140 পর মাপার ক্ষমতা ছিল 150, সেখানেই ভার্নিয়ার স্কেল 141 142 143 এগুলো মাপতে পারছে। আমরা পড়লাম কি ভার্নিয়ার স্কেলের রিডিং কিভাবে মেজার করা হয় এবং মেন ভার্নিয়ার কনস্ট্যান্ট কিভাবে বার করানো হয়, এবং আমরা পড়লাম রিডিং এবং তার এরর দুটো, পজিটিভ এরর নেগেটিভ এরর। অর্থাৎ 0 যদি মেন স্কেলের 0 থেকে ভার্নিয়ার স্কেলের 0 যদি পিছিয়ে থাকে তাহলে নেগেটিভ এরর, তখন রিডিং এর যোগ হবে, আর যদি এগিয়ে থাকে তাহলে আমরা বলছি পজিটিভ এরর। তাহলে আমাদের আরো 2-1 মিনিট আছে, তো আমরা একটি প্রশ্ন বলেছি 12টায় ক্লাস শেষ, তো শেষ। আমি যতটা হয়েছে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। যার যার ভার্নিয়ার স্কেলের কিছু প্রশ্ন আছে কাল ঘুম থেকে উঠে সবাই করবে। কাল সবাই ঘুম থেকে উঠে করবে। 12টা ক্লাসের একটা রুটিন, যে বেশিক্ষণ ক্লাস হবে না, ম্যাক্সিমাম 2 ঘন্টাই হবে। দরকার হলে আমরা পরের দিন বুধবারের ক্লাসে করব হচ্ছে স্ক্রু গেজ। বুধবারের ক্লাসে আমরা করব স্ক্রু গেজ। দেখো এখানে একটু সিরিয়াস ক্লাস করারই চেষ্টাটা করো, কারণ ডাইরেক্টে তো কারণ এখানে একা আছে, তো তোমার পাশের পার্টনারগুলো নেই যাদের সাথে গল্পটা মন ভরে করতে পারবে, মন দিতে পারবে, তাদের সাথে গল্পে মন দেওয়া নেওয়া করবে, মনের খেলা করবে, মনের লুকোচুরি, হাজার কিছু কাজ আছে যেগুলো করবে। এখানে সেই সুযোগটা নেই, তোমার পাশে মনচুরি ব্যাপার নেই। তাই এক্ষেত্রে ক্লাসগুলো একটু সিরিয়াসভাবেই করো, আমি এটুকুই অনুরোধ করব। দেখো সেমিস্টারে 11 ঠিকঠাক যদি তুমি সেমিস্টার পড়ো, এই সেমিস্টার অধিকাংশই জানো এই যে ডাব্লিউপি যেই পরীক্ষা হলো কালকে, যারা ফোন করেছিল একটা জিনিসই বললো, স্যার 11 পার্টটা যদি একটু ঠিক হয়ে যেত না, 11 ফার্স্ট পার্টটা যদি একটু ঠিক হয়ে যেত না, তাহলে বলছে ডাব্লিউপি যে আমি লাগিয়ে দিতাম। প্রথম 12 পার্টটা তো ভালোই হয়েছে, 11 পার্টটা গোলমাল হয়ে গেছে। কেন? কারণ 11টা সম্পূর্ণ ডুম মেরে দিয়েছে, D12 এসে পড়াশোনা করে রেজাল্ট করেছে, সেটা ঠিক। তাই 11 কোশ্চেন প্র্যাকটিসটা আমি এই জন্যই তো করাতে চাইছি, যাতে করে হয়ে যায়। নয়তো কোশ্চেন প্র্যাকটিস
না হলে কি হয়, থিওরিতে পড়ানোই যায়, একদিনেও ধর না শেষ করে দেওয়া যায়, এগুলো একদিনেই শেষ হয়ে যাবে, পুরো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট একদিনে শেষ। ওইভাবে দ্রুত সিলেবাস আগানি যায়। তুমি দুদিনেই দেখবে যে অনেকের কাছে খবর নিবে যে তাদের নাকি সিলেবাস শেষ হয়ে গেছে। আমি তো তখনই জিজ্ঞেস করি শেষটা কার হয়েছে, তার যে স্যার পড়াচ্ছে তার। কারণ অত দ্রুত ফার্স্ট 10 হয়ে আমাদের তো সেই স্পিডটা ধরার ইয়ে করতে হবে। তাই যতক্ষণ প্রশ্ন প্র্যাকটিস তুমি না করবে যে কি ধরনের কোশ্চেন কম্পিটিশনে আসতে পারে, যেমন ধরো এই প্রশ্নটা জেই মেন 2021, এই ধরনের প্রশ্ন যত প্র্যাকটিস করবে তত তোমার মধ্যে দক্ষতা বাড়বে এবং তত তুমি পরীক্ষায় যে আননোন প্রশ্নগুলো আসবে না দেখে করে দিতে পারবে। কিন্তু তুমি যদি সেই টেন্ডেন্সিটা না রাখো, তোমার যদি কোশ্চেন প্র্যাকটিস কম হয়, পরীক্ষায় সব তো আননোন কোশ্চেনে অধিকাংশ পাবে, তখন কিন্তু তুমি করতে পারবে না। তো এইটুকু আশা রাখি যে তোমরা কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে এবং আগামী দিনে হয়তো আরো ভালো পড়াশোনা করবে, এইটুকু আশা রেখে আমি আজকের ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ। চলো। আচ্ছা, মাথাটা দেখতেই পাচ্ছ না, দেখে কি করবে, ব্লার আসছে। ঠিক আছে, চেক করব। আজকের দিনে ক্লাস শেষ, পরের দিন দেখা যাবে। চলো, বাই।